ব্রাহ্মণবাড়িয়া আপনাদের মেবি দুইটাই যাইতে পারে। ও দুইটাই গেলে সমস্যা হওয়ার কথা না, বাট বিদ্যুৎটা নিয়ে একটু প্রবলেম। জানি না কি আর করবো, ভাগ্য এসব। আপনি এত তাড়াতাড়ি ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করে দিলেন? হ্যাঁ ম্যাম, কি আর করবো কোন। আপনাদের চেষ্টা করি আপনাদের আর তারপরেও। দুজন আসুক, আমি এই ফাঁকে নাস্তাটা সেরে নেই। হ্যাঁ, নেন ম্যাম, ওকে, সমস্যা থ্যাংক নাই। ইউ, থ্যাংক ইউ। আল্লাহ, তোফাইল কই চলে গেল? আসলো তো। আমি একটু নাস্তা আনতে গেলাম আর তোফাইল চলে গেল। এই মুশাল বাবা, অ্যাডমিট করো, অ্যাডমিট করো। আমি কখন দিলাম? এই যে গুগল মিট আছে তো, আমার কাছে দাও। এই যে এখানে যাবা, এই যে তোমার আইডি, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, গুগল মিটে যাও, হ্যাঁ, এই জায়গায় যাও। না, হুম। গুগল মিটে, সরাসরি গুগল মিটে যাবো। যাই এই যে মিটিং কোড, এখানে মিটিং কোড দাও। ও এম ও এম এ ও ও এম এম এ এ আন্ডারস্কোর এখানে থাকে। বলো। হুম, তারপরে কিউ ওয়াই ডাব্লিউ সি কে, ওয়াই ডাব্লিউ সি কে কিউ এন জি। হুম, হ্যালো, জি ম্যাম। তোফাইল হক আসলো। আমি প্লেট হাতে ধরা ছিল, ওই করতে করতে অ্যাডমিট করতে করতে চলে গেল। ওহো, সমস্যা নাই, আবার জয়েন করার চেষ্টা করবে। জি 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 জি, এই যে আসছে। আমার পছন্দ হয়েছে, সমস্যা নাই। আমার পছন্দের স্টুডেন্ট। আহ, না, আমি হচ্ছে আমার পছন্দ হয়েছে, সমস্যা নাই। আমার সবচেয়ে বেয়ারা স্টুডেন্ট। আমি তো বাধ্যগত। বাধ্যগত। ফোনে ক্লাস করে তো ভাইয়া, উনি কি প্র্যাকটিস করে? হ্যাঁ, ও পারে একটু, ফটোশপের কাজ পারে, সার্টিফিকেট ও, নেই। তাইলে তো সমস্যা নাই, এবার সার্টিফিকেট পাবে, সমস্যা নেই। ওদের নিউজ পেপারে ডিজাইনে লাগে তো, ফটোশপ লাগে, ও ফটোশপের কাজ করে তো। যে কোনো কাজে ম্যাম হুম, শিখে রাখলে কোনো সমস্যা নেই। না ওদের আর নিউজ। লাগে কোন কাজটা নিজে, যে কোনো কাজেরই আপনার যদি একটু করে অভিজ্ঞতা হুম, থাকে, একটা যে কোনো সেক্টরেই বলেন না কেন, আর তখন আপনাকে রুমের কাছে দৌড়াতে হয় না, এটাই সবচেয়ে সুবিধা আমার কাছে আর মনে হয়, ওদেরকে বাকি তো এগুলো না। মাল্টি কাজ করতে হয়। ও তো সাব হ্যাঁ, এডিটর না, ওকে কখনো রিপোর্টিং এ পাঠায়, কখনো মেইন এডিটিং এ পাঠায়, মানে এক এক কাজ এইভাবে করে তো, তখন ওদের জি। সবকিছুই লাগে। ও ভিডিও এডিটিং ওর একটু একটু জানা আছে।
জি ম্যাম, লাগে এইসব কাজ করি। মেইন হচ্ছে ও হচ্ছে মেইন হচ্ছে এডিটর, মানে সাব এডিটর। মেইন পেশা হইতেছে সাব এডিটর, কিন্তু ওদের যে রিপোর্টিং টিপোর্টিং এ গেলে তখন হচ্ছে আপনার ই লাগে। নুসা ঘুম থেকে ওঠে নাই? কে নুসা? হ্যাঁ, হ্যাঁ উঠছে। ওরও শরীর ভালো না, ঠান্ডা তো। সেদিন যে বললে 12টার দিকে উঠে ডিস্টার্ব খালি, ওই না জন্য ওই বলতেছি যে ওকে দেখে। এই ইয়েতে আমিও ঘুমাইতাম, ও ঘুমাইতো লকডাউনের ভিতরে। এখন আবার সেট আপ হয়ে গেছে। লকডাউনে সবারই সময়ের অনেকটাই ইয়ে ম্যাম হয়ে কি গেছে। করবেন নাকি আপনি? জি তো ভাই, আজকে কি করা? আজকে কিচ্ছু করাবো না, আজকে ঘুমাবো, আপনারা করবেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, ভালো হয়েছে। আমার ল্যাপটপ কালকে রাত্রে নষ্ট হয়েছে, মনটা খুব এক খারাপ। প্রোফাইল ভাই দেখাবে আজকে। ওর ল্যাপটপ নষ্ট। আজকে হচ্ছে জি জি। ফ্লায়ার, আপনাদের হচ্ছে ফ্লায়ার ডিজাইন দেখাবো। আচ্ছা ম্যাম, আপনার কি আইডিয়া আছে ল্যাপটপ হঠাৎ করে আমার এটা ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেল? এটা তো হার্ডওয়্যার কাজ, তো কিছুই বুঝতেছি না, আমি কোনোভাবেই সমাধান করতে পারতেছি না এটা। তো ল্যাপটপ অন হয় কিন্তু আমার হোয়াইট কাছে ব্যাকগ্রাউন্ড আসে। সমাধান আছে, সমাধান নিবেন? কি সমাধান বলেন তো? ফ্লায়ার যদি ভিতরে ফালাই দেন, নতুন একটা কিনে নেন। ঠিকই ম্যাম, টাকাটা আপনি পাঠাই দেন। আমি আমি ডেবিট কার্ডের ইয়েটা দিচ্ছি আপনাকে, আমার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি একটু কষ্ট করে পাঠাই দেন। পরে ইনশাল্লাহ দিয়ে দিব, সমস্যা নেই। 3-4 মাস পরে আমি দিয়ে দিব ফকিরের আপনাকে। কাছে দিতে চাচ্ছেন মিসকিন। না, আপনাকে আমি ম্যাক কিনে দিব, না সমস্যা নেই। আপনি আপাতত আমাকে একটা ইয়ে কিনে দেন, আমি ম্যাক দিব আপনাকে শিওর। ভাইরে, হুম? আমার কাছে টাকা থাকলে তো আমি ম্যাক পিসি কিনে নিয়ে বসে থাকতাম। এই হ্যাঁ, ম্যাক হুম, বড় লোক হয় ম্যাক, আমারও এটা খুব তো ইচ্ছা বুঝবেন হলো না। ম্যাকের একটা কোন ডেস্কটপ ম্যাম কিনবো। আপনি জি। এখন চালায় রিক্সা চালাতে বুঝছেন, ড্রাইভার চালায় আর আমরা চালাই অ্যান্ড্রয়েড, তো এইসব কথা বলে তো লাভ নাই। আপনি ফোনের ক্ষেত্রে আমার অ্যান্ড্রয়েডই ভালো লাগে, কিন্তু ডেস্কটপ বলতে গেলে বা ফোন পিসি বলতে আপনারা গেলে শুনে হাসবেন। আমি এই যে আপনাদের ক্লাস নেওয়ার জন্য আমি অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনছি, এতদিনও আমার কোনো স্মার্টফোন ছিল না, প্রয়োজন হয় না কবে কারণ কিনলেন ম্যাম? হুম কবে ম্যাম কিনছেন আপনি যে বলেন না তাহলে তো। ওল্ড জগতেই ছিলেন এতদিন, তাহলে আপনি তাহলে মানে দরকার ডিজিটাল হয়নি, জগতে মানে আসছেন। একই হতেছে যে আমি মেয়েকে স্মার্টফোন থেকে দূরে রাখতে চাইছি। আমার একটা ট্যাব ছিল, হুম, ওই ট্যাবটা চালাতাম, অ্যান্ড্রয়েড ট্যাবটা। তা আমি খুব কমই পাইতাম, মিয়াই সবসময় চালাইতো। তো ওটা নষ্ট হওয়ার পরে বললাম যে আলহামদুলিল্লাহ, মিয়াকে মনে হয় নেশার থেকে বাঁচাইতে পারবো। আর আমার লাগতোই না, আমি জাস্ট একটু ফেসবুক চালাই, একটু মেসেঞ্জার চালাই, এটা তো আমার পিসিতেই চলে, আর আমি সারাক্ষণ পিসিতেই থাকি, এই জন্য আমার লাগতোও না। তো বিষয়টা হইতেছে, আর আমার গ্রামে আমার বাসায় আমার বাবার বাসায় যে আমার যে মামা কাজ করে, সে মামার ছেলে অ্যাপল চালায়, আইপ্যাড চালায়, বুঝেন? প্যাড আমার ভালো লাগে না, ডেস্কটপ বেস্ট। ভাই ভাই আমার কোন আইফোনের যে ফোনও আপনার একবারে বিরক্তিকর আপনার লাগে কি আইফোনের ইয়াটা ফোন। ভালো লাগে যে সফটওয়্যার, যে মাইক্রোসফট সার্ফেস যে ল্যাপটপটা ওইটা? জি, এই যে আপনাদের না লিনা না, আপু চলে আসছে। মাইক্রোসফট। হ্যালো, লিনা আপু চলে আসছে, আমি লিনা আপু আসসালামু আলাইকুম লিনা আপু। করতেছিলাম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপনারা? এই আলহামদুলিল্লাহ তো আপু, আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো আমরা আছি। আচ্ছা, তো আমাদের ম্যাডামের ক্লাস কেমন লাগে আপনাদের? এই তো অনেক ভালো লাগে ম্যাম। মিথ্যা কথা অনেক বলবো না, ভালো। একদম সত্য কথা বলবো। ভালো না লাগলে আমি নিজেকে আজও মিট করবো। না ম্যাম, কষ্ট এখানে করছেন আমরা না, আমার এখানে উত্তর আমরা আমি দিয়ে দিছি। আচ্ছা, আমি হচ্ছে একটা আপনাদেরকে নিউজ দিতে আসলাম। তিনি আপু কি শেয়ার করেছেন? জি, এখনো বলি নাই, বলছি যে আপনি আসবেন, আর ওদের সম্ভবত দুইটাই যাওয়ার পসিবিলিটি আছে, এটা। আচ্ছা, হ্যাঁ, এটাই আমি বলতে আসলাম যে আগামী কাল থেকে আপনাদের 2টা থেকে ক্লাস হবে, ঠিক আছে? কিশোরগঞ্জের সাথে। ওকে ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা নাই তো, না? ম্যাম কয়টা থেকে হবে? না, 3 ক্লাস? 2টা থেকে 4টা না? হ্যাঁ, 2টা থেকে 4টা। আমাদের তো স্টুডেন্ট খুবই কম, আমরা ওখানে থাকলে বরঞ্চ বেশি স্টুডেন্ট হবে, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বুঝতে পেরেছেন। বেশি স্টুডেন্ট হলে আসলে ভালো লাগে, কম স্টুডেন্ট ভালো লাগে না ক্লাস করতে। উম, আর হচ্ছে আপনাদের পরিচিত কেউ নাই যারা ক্লাস করতে চায়? জি ম্যাম, যতটুকু পারতেছি বলতেছি। এখন অনেকেই এখন বিভিন্ন রকমের প্রবলেম এই জন্যই হচ্ছে, তারপরে বলার চেষ্টা করতেছি যাতে পারছি আর কি। ওকে, তিনি আপু, তাহলে তো আপনার এই ব্যাচ নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই ব্যাচ নিয়ে এখন পর্যন্ত সমস্যা নাই। আর দুইজন আছে, তোফাজ্জল হক আর হচ্ছে শরীফুল ইসলাম, এই দুজনের মতামত জানি না, আর মতামত জানলেও না জানলেও কিছু করার নাই। এরা হ্যাঁ, দুজন কিছু মানে করার দুইটাই, নাই, কারণ এরা সবার দুইটা মানে মতামত নিয়ে দুইটাই। করা যাবে না। হুম,
এটা দুটা মানে দুটা। হ্যাঁ ম্যাম, সবার ডিসিশন তো কখনোই সেম হওয়া সম্ভব না। আর হুম ক্লাস যেটা কথা এক সময় করলেই তো হলো, সমস্যা নাই, যেহেতু এটা অনলাইন ক্লাস। আর হুম 2টার হুম। পরে তো মোটামুটি সকালে সবার কাজগুলো বেশি থাকে, আর বিকালে তো অত কাজ থাকা সম্ভব না। আর দুপুরের পরে সবাই বাসায় এসে ওই সময়টুকু ক্লাসই করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে, কথা বলে ভালো লাগলো, আপনারা সহজেই রাজি হয়ে গেছেন, ভদ্র স্টুডেন্ট। তিনি আপু আপনার আপনাকে স্টুডেন্ট অনেক ধন্যবাদ। না আমার ভদ্র। হ্যাঁ এই দুজন খুব সুইট। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস কন্টিনিউ করেন, আগামীকাল থেকে ও আপনারা আপু, হচ্ছে ওই যে আপনি আমার এই মেয়েটাকে একটু বলেন তো, মেয়েটা সবসময় কান পেতে থাকে কিন্তু ও ক্লাসে আপনার ক্লাস মেটেরিয়ালসে অ্যাটেন্ড করে না। ক্লাস অ্যাটেন্ড থাকে, ক্লাস মেটেরিয়াল মানে হোমওয়ার্ক বা কিছু বুঝতেছে কিনা কিছুই শেয়ার করে না। জবা ভুইয়া, জবা ভুইয়া, জবা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জবা, জবা এবং সাবিনা কই চলে গেল? হ্যাঁ জবা আপনি হচ্ছে হোমওয়ার্ক কেন করেন না? ম্যাম করি, ম্যামের কাছে শেয়ার করি প্র্যাকটিস, না আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন বলেন তো? ইনকাম করার ইচ্ছা নাই আপনার? ম্যাম, হোমওয়ার্ক করি তো আমি। ইনকাম করতে হলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর তিন্নি, জি আপু। যত তাড়াতাড়ি পারেন এদেরকে ইনকামের ব্যবস্থা করে দেন, তাহলে হচ্ছে এরা আরো উৎসাহ পাবে, বুঝতে পেরেছেন? জি আপু, এখন হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর ডিজাইনটা শেষ হোক, আমি ফ্রিল্যান্সিং মার্কেট নিয়ে ওনাদের সাথে কথা বলবো। আমার যতটুকু নলেজ আছে, আর বাকিটুকু তো আপনারা আছেন। আচ্ছা, এরা অ্যাক্টিভ কেমন? অ্যাক্টিভ এরা মানে আহ, বোঝে কেমন? এই যে আপনি তোফায়েল হক আর হাসানুল্লাহ শাফি দেখতে পাচ্ছেন, এনারা হুম। মোটামুটি শেখার আগ্রহ আছে, বোঝেও ভালো। আর বাকি যে দুজন শরীফুল ইসলাম এবং তোফাজ্জল হক, এনারা দুজন আগে থেকেই ডিজাইন সম্পর্কে ধারণা আছে, ওনারা ডিজাইন, এবং শরীফুল ইসলাম বোধহয় মার্কেট প্লেসে অলরেডি কাজ করেন। আর জবা, জবা সম্পর্কে আমি একদম নীল। জবা আসলে কি পারে কি পারে না ও কিছুই বলে না, জাস্ট পুতুলের মতো যেরকম একটা ছবি বসানো আছে জাস্ট এরকম বসানো থাকে, মাঝে মাঝে আমি যখন ডাকাডাকি করে তখন শুধু বলে জি ম্যাম, তারপর আবার চুপ। আচ্ছা, কোনো কোশ্চেন করে না 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 কোনো ক্লাসে যে কোশ্চেন ম্যাম করে না, এটা ইভেন বুঝি ও নাই? হ্যাঁ ও কম্পিউটার স্ক্রিন শেয়ার করে না। আরেকজনে আছে হচ্ছে আপনার সাবিনা, সাবিনা ওর হচ্ছে ওর পিসির প্রবলেম চলতেছে, বাট ও অ্যাটেন্ড থাকে এবং কথা বলে মাঝে মাঝে। সাবিনা যিনি, সামিনা বেগম যিনি, আচ্ছা আচ্ছা। এই জবা, এত কমপ্লেন কেন আপনার নামে? জবা, জবা কথা বলেন। জি ম্যাম, ম্যাম আমারও কিছু সমস্যা ছিল এতদিনে ঠিক ম্যাম। আচ্ছা, ফোন দিয়ে ক্লাস করেছেন? ফোন দিয়ে ক্লাস করলে কি শিখবেন বলেন? কিছু শিখতে পারবেন? ফোনে কিছু কাজ করা যায়? না ম্যাম। ক্লাস করেন, ক্লাস করেন, দেখবেন যখন হচ্ছে আপনাদের সব ক্লাস শেষ হয়ে যাবে, ইনকাম করবেন ঘরে বসে, তখন দেখবেন কত ভালো লাগে। আর আমি ওদেরকে এটাই আচ্ছা বুঝাইতে পারি না, আমার মেয়েদেরকে, আমার 6 জন মেয়ে, 4 ব্যাচ মিলে আমার হুম মেয়েদেরকে এটাই বুঝাইতে পারি না যে এই এলএলডিপির এই প্রজেক্টটা মেয়েদের জন্য কতটা হেল্পফুল। হুম। মানে ঘরে বসে যে বাইরে যেতে হচ্ছে না, ঘরে বসে কাজ করতে পারতেছে না, এটা যে কতটুকু হেল্পফুল ও সংসার লাইফে যখন ঢুকবে তখন বুঝতে পারবে। সেটাই। ওকে, থ্যাংক ইউ আপু, আপনাকে আপনার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর না, পড়িস তো, ওকে, কোনো সমস্যা নাই, কালকে থেকে আপনারা দুইটাই ক্লাস করবেন, ওকে? হ্যাঁ, আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন আপু। ওকে, ভালো থাকবেন। ওকে আপু, আমরা লিনা আপুর জন্য ওয়েট করতেছিলাম, এখন ক্লাসে ফিরতে পারি, আসেন। ওকে ম্যাম, আপনি স্ক্রিন শেয়ার করুন। হুম, আজকে হচ্ছে যে আমার স্ক্রিন শেয়ারিং করাই আছে, আমি পানিটা খাই আসি। ও নিচে দেখলাম একটা কমলা লেবু। হুম। সকালে যখন শুরু হবে, তখন যখন শুরু হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিমাপু, লিমাপু আপনি কি শুনতে পাচ্ছেন? লিমাপু, আচ্ছা উনি ওনাকে লিনাপু জানাই দেবেন।
তাহলে আমরা ক্লাসে ফিরি। আজকে হতেছে আমরা দেখবো হতেছে ফ্লায়ার ডিজাইন। হ্যাঁ, কালকে আমরা কি লেটার হেড দেখছি না আপনাদের, আজকে দেখবো হতেছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ম্যাম আপনি রেকর্ডটা চালু করেন, রেকর্ডটা করেন। রেকর্ড চালু করছি তো, দেখেন। রেকর্ড চালু আছে। ওকে ম্যাম। ওকে, আমি স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছেন না? জি ম্যাম। জি জি দেখতে পাচ্ছি। আজকে হতেছে যে আপনাদের হচ্ছে ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ারটা হতেছে যে কিছুটা লিফলেটের মতোই। হ্যাঁ, জাস্ট লিফলেটের মতোই। ওটা হতেছে যে আপনার A4 সাইজের একটা সাইজ হবে। এটাও প্রিন্ট এলিমেন্ট, এটারও আপনার ব্লেড এরিয়া রাখতে হবে। আর এটা অত বেশি ফর্মালও না, আবার ফর্মালও, সেমি ফর্মাল টাইপের। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আপনি রং ব্যবহারের ক্ষেত্রে আপনার স্বাধীনতা আছে। আপনি আপনার ক্লায়েন্টের অনুযায়ী আপনি রং ইউজ করতে পারবেন। যেরকম আমরা লেটার হেড বা ভিজিটিং কার্ডের আমরা কালার চুজের সময় বলছি যে আমাদের পার্সোনালিটির সাথে যাইতে হবে না। ফ্লায়ারের ক্ষেত্রে আপনার অতটা রেস্ট্রিকশন নাই। আপনি ফন্টটাও একটু স্টাইলিশ নিতে পারবেন, কিন্তু একদম স্টাইলিশও নেবেন না, কারণ এটাও আমজনতার হাতে পৌঁছাবে। ফ্লায়ার আপনার আমজনতার হাতে পৌঁছাবে, যেন আমজনতা আপনার লেখাটা বুঝতে পারে সেই ধরনের ফন্ট ইউজ করবেন। আর সেই ধরনের কালার পছন্দ করবেন যেন এটাকে একটা ক্যাসি কালার হয়, যেন সব ধরনের সব শ্রেণীর মানুষকে যেন ওই কালারগুলো আপনার ক্যাচ করতে পারেন। তো আসেন আমরা ফ্লায়ার ডিজাইনে যাই। তবে হচ্ছে মানে মানে আপনার হচ্ছে যে কালকে লেটার করলাম আর এটা ফ্লায়ার লেটারের মধ্যে পার্থক্য, মানে লেটার হচ্ছে হচ্ছে আপনার তো ফর্মাল। লেটার হতেছে আপনার ফর্মাল, ওটা হতেছে আপনি জাস্ট অনেক বেশি ফর্মাল। হ্যাঁ, হেডিং এ আর হচ্ছে আপনার ফুটারে কিছু ডিজাইন থাকে, আর ফ্লায়ারে আমরা মনে হয় মাঝখানে টাঝখানেও ডিজাইন করতে পারবো আর কি, কালার দিতে পারবো এট লিস্ট। আপনার হচ্ছে আপনাকে বুঝাই আমি যে লেটার হেডটা হতেছে আপনার ফর্মাল বিষয় থাকে, তো ওইখানে আপনার কালার রেস্ট্রিকশন থাকে, আপনার মার্জিনের রেস্ট্রিকশন থাকে। ও আপনাদের কালকে লেটার হেডের একটা বিষয় আমি মাথা থেকে আমার স্কিপ করে গেছিল, ওটা আপনাদেরকে আরেকবার বুঝাই দিচ্ছি। দেখেন, লেটার হেড যখন আপনার একটা বড় করে নিয়ে আসি, এই যে দেখেন লেটার হেড যেহেতু আপনার একটা ফর্মাল বিষয়, তো আপনার এই যে লেখার দুই পাশে আপনার মার্জিন কিন্তু মাস্ট বি রাখতে হবে। দেখতে পাচ্ছেন, যখন আমরা ছোটবেলায় যখন কোনো দরখাস্ত লিখতাম, আমরা দুই পাশে মার্জিন করে নিতাম না, চারপাশে যে হ্যাঁ, এখন কিন্তু আপনার ওই মার্জিনের ওই চারপাশে মার্জিন করা আপনাদের একটা থাকে, স্কেলই পাওয়া যায়, যে চার কোণা একটা স্কেল, মাঝখানে ফাঁকা না। তো ওরকম আপনারা লেটার হেডের সময় সবসময় মনে রাখবেন যে আপনার এটা যেন দুই পাশে আপনার মার্জিনটা যেন আপনার স্ট্যান্ডার্ড হয়, মার্জিন যেন আপনার ঠিক থাকে। এই যে দেখেন, এটা দেখেন, দেখতে পাচ্ছেন যে আপনার মার্জিন রেখে দেন হতেছে সুন্দর করে আপনাকে লেখাটা যেন আপনার আপনি তো লেখা দিবেন না, আপনি তো জাস্ট এই ডেমো ডিজাইনটা করবেন আর এখানে ডেমো দিয়ে দিবেন যে এখানে আপনার লোগো বসান, এখানে আপনার লেখা বসান, এরকম থাকবে না। আর লেটার হেড সবচেয়ে ভালো হয় হতেছে যে আপনি যদি MS ওয়ার্ডে ভালো হন, আপনি লেটার হেড অনেক ভালো ডিজাইন করতে পারবেন। আর আপনি যদি চান যে আপনি ফটোশপে লেটার হেড ডিজাইন করতে চাচ্ছেন না, আপনার জন্য এটা উন্মুক্ত। আপনি এটা আপনার MS ওয়ার্ডেও আপনি সুন্দর করে জাস্ট এরকম করে একটা ডিজাইন করে লেটার হেড আপনি তৈরি করতে পারবেন, আপনার ফটোশপে আসতেও হবে না। কিন্তু আপনি যদি গ্রাফিক ডিজাইনের জন্য যদি কোনো লেটার হেড তৈরি করতে চান, তাহলে আপনি সেটা ফটোশপে করতে পারবেন, কিংবা আপনার ক্লায়েন্টের যদি চাহিদা থাকে। জি বলেন। লেটার হেডকে আমরা হচ্ছে কোন ফরম্যাটে সেভ করব, PSD তে না JPG তে, নাকি অন্য কোনো ফরম্যাটে, যেন পরে এই লোগো বা ওগুলো বসাতে পারে ক্লায়েন্ট, নাকি আমরা সবই বসাই দেব? অবশ্যই PSD ফাইল দিতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি এটাকে JPG ফাইলেও সেভ করতে পারবেন, PDF ফাইলে সেভ করতে পারেন। ভালো একটা কোশ্চেন করছেন, এই কোশ্চেনটা আমার অনেক স্টুডেন্টরা কেন করলো না। আপনি PDF ফাইলে করতে পারবেন, সেভ করতে পারবেন, আপনি JPG ফাইলে সেভ করতে পারবেন। আর আপনি সেভ ফর ওয়েবে, যদি আপনি যখন কোনো মার্কেট প্লেসে যদি আপনি এই ছবিটা আপ দিতে চান, তখন আপনাকে সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করতে হবে। এই যে দেখেন, আমি সেভ ফর ওয়েব আমি পারি না। এই যে আপনি সেভ অপশনে যান, দেখেন সেভ অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে তো আপনি JPG ফাইলে তো একটা ইমেজ, এটা তো একটা ছবি, তারপর হচ্ছে আপনার PSD ফাইল হচ্ছে যে আপনার ডকুমেন্ট, যে ওটা হচ্ছে আপনি আপনার এডিটেবল। হ্যাঁ, এডিটেবল। তারপর হচ্ছে যে আপনার এখানে PDF ফাইল আছে কিনা, কিন্তু PDF আছে ম্যাম, কই দেখতে থাকার কথা, তো ফটোশপ PDF থাকার কথা। ম্যাম নিচে ম্যাম ফটোশপ PDF যদি আপনার থাকে, দেন আপনি হচ্ছে ফটোশপ PDF এ এটা ডিজাইন করবেন। বুঝতে পারছেন?
জি ম্যাম। যদি সে রিডেবল চায়, যে রিড করতে চায়, দেন আপনি পিডিএফ এ করবেন। সে যদি ইমেজ দেখতে চায় আপনি জেপিজি ফাইল করবেন। সে ডকুমেন্ট সাইজ চায় তাহলে আপনি ফটোশপে করবেন। আর যদি আপনি কোনো মার্কেট প্লেসের জন্য যদি আপনি সেভ করতে চান, তখন আপনাকে যাইতে হবে হচ্ছে ফাইলে গিয়ে, এক্সপোর্টে গিয়ে সেভ আপনার ফর সেভ ফর ইয়েতে যাবেন। দাঁড়ান আমি এটাকে এক্সপোজ। সেভ ফর ওয়েবে আপনি এটাকে সেভ করবেন। এই যে দেখেন, ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব। আর একটা বিষয় যে লেটার হেডের আপনাদের মনে হয় আর একটা বিষয় বলি নাই, যে যখন আপনি A4 সাইজ নিয়ে আসতেছেন তখন কিন্তু আপনার ক্যানভাস সাইজ বাড়বে না। হ্যাঁ, কারণ আপনি তো A4 সাইজ নিয়ে আসতেছেন, তখন আপনাকে ক্যানভাস সাইজ বাড়ানোর জন্য আপনার রিলেটেডটা কমায়া আপনাকে মাইনাস পয়েন্ট দিয়ে করতে হবে। বাবা রেখে আসছে, দাঁড়াও। আর হতেছে যে আপনি যখন মার্জিনটা টানবেন তখন আপনি ওইরকম একটা মার্জিন আপনি আপনার হিসাব মতো আপনি কত ইঞ্চি মার্জিন রাখতে চাচ্ছেন সেই ইঞ্চি অনুযায়ী আপনি রুলার নিয়ে এসে মার্জিন টেনে নেবেন। এটা একটা বিষয়। আর যদি আপনি যখন ব্লেড এরিয়া রাখতেছেন, ধরেন আপনি আপনার গত ক্লাসের আপনাদের লেটার হেডের, গত ক্লাসে আমার জ্বর ছিল না, আপনাদের কত ভালো করে বুঝাইতে পারি না। লেটার হেডের আপনি যখন আপনি প্রিন্ট ইয়েতে যাচ্ছেন, এলিমেন্টে যাচ্ছেন, যখন আপনি A4 সাইজ নিচ্ছেন, হ্যাঁ ধরেন আপনি A4 সাইজটা আপনি নিয়ে আসলেন, হ্যাঁ আসুন, রিমোট কই আমি জানি না তো মা। এই যে দেখেন, আপনি A4 সাইজ নিয়ে আসার পরে যখন আপনি নিতে চাচ্ছেন ব্লেড এরিয়া, মানে A4 সাইজ টোটালি হতেছে যে আপনার প্রিন্ট এরিয়া থাকবে। হ্যাঁ হ্যালো, এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া। আর এর ভিতরে আপনি একটা সেভ জোন তৈরি করে সেভ ডিজাইন করতে পারেন, কিন্তু আপনার অনেক সময় দরকার হয়ও না লেটার হেডে। তো আপনি এখন যখন আপনি ক্যানভাস সাইজ বাড়াতে যাবেন, দেখেন এখন যখন আপনি ক্যানভাস সাইজ বাড়াতে যাবেন আপনি রিলেটিভটা উঠায় দেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার মিলিমিটারেই থাকি আমরা, মিলিমিটারে যখন আপনি থাকবেন তখন যখন আপনি লেটার হেড বাড়াইতে যাবেন দেখেন আপনার এটা হবে না। কারণ হতেছে যে এটা তো আপনি A4 সাইজ নিয়ে আসছেন, এটা একটা ইন্টারন্যাশনাল মাপ। তো এখানে আপনি ক্যানভাস সাইজ দিতে পারবেন না এইভাবে। তখন আপনাকে যেটা দিতে হবে, আপনি ক্যানভাস সাইজে গিয়ে রিলেটিভটা উঠাই দিয়ে আপনি কতটুকু ক্যানভাস সাইজ বাড়াইতে চাচ্ছেন সেইটা আপনি দিবেন। যে 0.25, যে আপনি 0.25 বাড়াতে চাচ্ছেন। দেখেন এটাকে আপনার রিলেটিভটা আপনাকে এনেবল করে দিতে হবে, দেন ওকে করে দেন। দেখেন এখন আপনার 0.25 করে বাড়তেছে, দেখতে পাচ্ছেন? তো এই জিনিসটা আপনাদের কালকে বলতে ভুলে গেছিলাম। এখন মনে থাকবে যে এইটুকু আপনার ব্লেড এরিয়া, এইটুকু আপনার ব্লেড এরিয়া, ওইটুকু হইতেছে যে আপনার, কারণ আপনার A4 সাইজ টোটালটাই তো আপনার হচ্ছে ডিজাইন হচ্ছে, হচ্ছে প্রিন্ট এরিয়া হচ্ছে। হ্যাঁ, তো আপনাকে যদি ওইখান থেকে যদি আপনার 25 ইঞ্চি যদি কেটে ফেলে তাহলে আপনার ডিজাইনটা কেমন হবে? এই জন্য আপনার এই 25 ইঞ্চিটা আপনাকে ব্লেড এরিয়া দিয়ে দিতে হবে। ওইখানে আপনার এমন কোনো কালার ইউজ করবেন যে কালারটা আপনার এই ডিজাইনের ভিতরে নাই, সেই তারই এন্টি কালার দিবেন হচ্ছে আপনার এই বর্ডারে, মানে ব্লেড এরিয়ার বর্ডারে। এখন কি বুঝতে পারছেন? এটা লেটার হেডে কি আর কোনো প্রবলেম আছে সেটিং এ? এন্টি কালার দিব বলতে ম্যাম, ওই যে মানে যে কালারটা আছে সেটা থেকে একটু নরমাল কালারটা। এন্টি মানে ঠিক তার বিপরীত। আপনি ও তার ডিজাইনের বিপরীতটা, যে আপনি ডিজাইনের ভিতরে ধরেন আপনি রেড ইউজ করছেন, আপনি ব্লিড এরিয়া দিবেন হচ্ছে ব্ল্যাক, যেন আপনার ব্ল্যাকটা যেন আপনার ইয়ের ভিতরে না থাকে, কিংবা হোয়াইট, কিংবা একদম ব্লু, যেন ওটা আপনার আমরা যারা প্রিন্ট, সামঞ্জস্যটা খুব ভালোভাবে বোঝা যায়। যে আমরা যারা প্রিন্ট করতে দিব তারা তো অত বেশি বুঝে সুঝে না, তারা করবে কি যে কাটতে কাটতে একদম ডিজাইনে, কারণ ওদের নলেজে দেওয়া আছে যে আপনাকে কাটতে হবে। তো আপনি যদি ব্লেড এরিয়া যদি আপনি ঠিক করে না দেন, দেন ওরা হইতেছে যে আপনার ডিজাইনের ভিতরে কেটে ফেলবে। আবার অনেক সময় ব্লেড এরিয়া চায়ও না, আপনার ক্লায়েন্ট ব্লেড এরিয়া চায়ও না, শুধু একটা আপনার A4 সাইজের ডিজাইনই চায়, তখন আপনার আলাদা বিষয় যে আপনি শুধু A4 সাইজে ডিজাইন করে দিবেন। তো এখন যখন আপনি A4 সাইজটা নিলেন, এটা তো আপনার A4 সাইজ টোটালি হতেছে আপনার প্রিন্ট এরিয়া। তো এখন আপনি ডিজাইন করবেন কোথা থেকে? তখন আবার আপনি যে মার্জিন করে নিয়ে আসেন যে আপনি কতটুকু অংশ ডিজাইন করতে চান, আপনি পুরো টোটালি A4 দিয়ে ডিজাইন করবেন। আর আপনার লেখাটাকে যে মার্জিন করবেন যে আপনি কতটুকু অংশ ছেড়ে দিচ্ছেন, এই যে এইভাবে করে আপনি নিয়ে এসে দেন হতেছে এতটুকু অংশের ভিতরে আপনি লেখালেখি করবেন। বুঝতে পারছেন? এই যে এটা আপনি লেখার মার্জিন দিয়ে দিলেন, আমরা খাতায় মার্জিন টানাইতাম না ছোটবেলায়, ঠিক ওই রকম। জি ম্যাম। তো আপনার লেটার হেড গেল।
এই ফ্লায়ারের ক্ষেত্রেও আপনার ঠিক এই একই বিষয়। আপনি যখন এখন দেখেন, আপনি ফ্লায়ার সম্পর্কে একটু মার্কেট প্লেসে একটু ধারণা নিয়ে আসেন। এই যে দেখেন যে ফ্লায়ারে আপনি অনেক ইমেজ টিমেজও দিতে পারবেন, কারণ হতেছে যে আপনি একটা প্রোডাক্টের লিফলেট বিলি করতেছেন, এরকম টাইপের তো কিছু, যেখানে আপনার প্রোডাক্টের সব বিষয় আসে থাকবে। এই যে দেখেন এই বিষয়গুলো আপনারা দেখেন, যেখানে আপনি ইমেজ এবং অন্যরকম আপনি কালারও দিতে পারতেছেন, যে আপনার এখানে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, যে আপনি আপনার ফন্ট, কালার, ইমেজ, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে এগুলো আপনাদেরকে দেখতে হবে। এখন যান যে আপনার এটা ফ্লায়ার ডিজাইনের সাইজ কত, আপনি ডিজাইনের সাইজে যান। ওরার গন্ধ কোথা থেকে আসে? আমার কি পিসি ফুটতেছে নাকি? আমিও একটু করে গন্ধ পাচ্ছি। আপনি কোথেকে গন্ধ পান? এই যে দেখেন, বুঝলাম না। এই যে আপনি বিভিন্ন ধরনের ফ্লায়ার সাইজ নিতে পারেন। এই যে দেখেন যে এটা হতেছে আপনার লেটার সাইজ, হ্যাঁ, 11 ইঞ্চি, আর হতেছে 8x5 না, তারপর হতেছে আপনার A5 সাইজ, হ্যাঁ, বিভিন্ন সাইজ আপনার আপনার কাস্টমার যে সাইজ বলবে আপনি সেই সাইজে দেখেন। এই ডিএল সাইজ, A6 সাইজ, এই সাইজগুলো আপনারা এই যে দেখেন, দেখেন প্রত্যেকটা সাইজ বাই সাইজ আছে যে ফ্লায়ার আপনার কেমন হবে। এখানে আপনার সাইজও উন্মুক্ত, যে আপনার শুধুমাত্র A4 সাইজ হতে হবে সেটা না। আপনার লেটার হেডে যেরকম অনেক সময় সাইজ ইন্ডিকেট করে দেওয়া থাকে, আপনার ফ্লায়ার ইয়েতে আপনার এই সাইজগুলো অতটা আপনাকে মেনটেন আমি করতে A3 হবে। তে একটা ইয়াক বানাই নিছিলাম। A3 অনেক বড়, সবার থেকে বড়। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এই যে আপনারা তো এগুলা ভালো বলতে পারবেন যারা ওয়েব টেমপ্লেট তৈরি করেন। এই যে দেখেন, তো এটা গেল হচ্ছে যে আপনার সাইজের যে বিষয়টা। A3 এই যে দেখেন, সবচেয়ে বড়, দেখেন বললাম না A3 অনেক বড়। মনে হয় যে A3 তো অনেক কম হবে আপনারা না। যারা ফ্লায়ার ডিজাইন করবেন তারা ওই যে পোস্টারও কিছুটা আপনাদের 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বল। হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। কিছু 6টা পর্যন্ত বিজি থাকবো, কিছু বলবি? ও তুই কি এলইডিপির কোর্স করতে চাস সেটা? হ্যাঁ হ্যাঁ, ম্যাম আমাদের জার্নাল ব্যাচে নিয়ে নেন। সার্কুলার তো জুনে দেয়, ওরা খুঁজে দেয়। আচ্ছা, খোঁজ খবর নে। আর তুই যদি হ্যাঁ এলইডিপির 3টা কোর্স চলতেছে। একটা হচ্ছে তোর গ্রাফিক্স ডিজাইন, আর একটা হচ্ছে ওয়েব ডিজাইন, আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সিসিএম এর কোর্স এলইডিপি তে নাই, সিসিএম এর কোর্স মনে হয় তোর আইডিবি তে আছে। আচ্ছা, তাহলে তুই আমাকে সন্ধ্যার পরে ফোন দে। হ্যাঁ, আর ওটা মনে হয় তোর কম্পিউটার কাউন্সিলেরও মনে হয় থাকতে পারে, আর প্রাইভেটের আছে বোধহয়, ড্যাফোডিলে আছে। আচ্ছা আচ্ছা, আর আমি তোকে শৈশবের নাম্বার দিছিলাম না, শৈশবের সাথে যোগাযোগ করতে পারিস, ও ভালো বলতে পারবে। আচ্ছা, তুই আমাকে সন্ধ্যায় ফোন দে। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আরিফিন আমাদের। আচ্ছা যাও, তুমি মোবাইল নিয়ে। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? ভেরি গুড। এই যে দেখেন, এইটা হচ্ছে আপনাদের ফ্লায়ারের বিষয়। এখন আপনি মার্কেট প্লেসে ফ্লায়ারের কোথায় ডিমান্ড বেশি, ওই আপনি অ্যাজ ইউজুয়াল আর ইভান্টু ইয়েতে যাবেন, গ্রাফিক রিবারে, হ্যাঁ, এখানে গিয়ে আপনার প্রিন্ট এলিমেন্টে যাবেন। প্রিন্ট এলিমেন্টে গিয়ে দেখেন এই যে ফ্লায়ারের অনেক কিছু পাবেন। হ্যালো, আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ারিং হচ্ছে তো? এই যে দেখেন, আপনার এই যে ফ্লায়ার, এটা হচ্ছে $4, এটা হচ্ছে $4, এটা হচ্ছে $4, এত কষ্ট করে পরিশ্রম করে মাত্র $4। হ্যাঁ, আমার না এগুলো দেখলে এরকম। এই যে দেখেন যে এটা আপনার লাস্ট আপডেট কত তারিখে হয়েছে, তারপরে লেয়ার যে দেখেন আপনার ফটোশপ পিএসডি ফাইল দিয়ে দিছে, আপনার মিনিমাম অ্যাডোবি সিএস ভার্সন, সে কত ভার্সনে ওপেন করতে পারবে সেটাও আপনার দেওয়া আছে। যে দেখেন প্রিন্ট ডাইমেনশন কত, হ্যাঁ, এখানে আপনার এটা হচ্ছে 21.0, তার মানে হচ্ছে এটা অনেক বড়, এটা ইঞ্চিস 21 ইঞ্চিস, দেখতে পাচ্ছেন? তারপরে দেখেন এই যে ট্যাগে কি কি আছে আপনার, বিস প্লায়ার,
তারপরে এইখানে এসে দেখেন যে আপনার ফিচারে কি কি যোগ করছে দেখেন, 2 কালার ভার্সন, CMYK কালার মোড 300 DPI, সাইজ A4, কাস্টমাইজ টেক্সট, ইজি টু কাস্টমাইজ, আর দেখেন ফন্ট কি কি ইউজ করছে। এখান থেকে আপনারা যখন কপি করবেন, আমু দাদুর ঘরে যাও, আমু দাদুর ঘরে যাও সোনা পাখি, তাহলে সাউন্ড কমা। এই যে দেখেন ইকরা স্ল্যাব, কানকিন, কিনকেন, এই ধরনের আপনার ফন্ট ইউজ করছে। আর কিভাবে ফন্ট এখান থেকে ডাউনলোড করে ফ্রি ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হয় সেটা তো আপনারা জানেন। নিশা বাবা ওর একটু যাইতে পারো না, কি হচ্ছে শুনতে পান যে রিজন ও ডিজাইন এটা বাইরে গেল। চাপ লাগছে এবার। হ্যালো জি, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনি তো মার্কেট প্লেসের ওই যে যখন আপনারা করবেন, কোনো ডিজাইন কপি করবেন, যে সেই ভদ্রলোক কী কী ইউজ করছে আপনারা ওইখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে আসবেন। তো এখন হতেছে যে আমাদের লেটার হেডের ডিজাইন হতেছে, আমরা যে A4 সাইজের আবার যাই আমরা একটা ফ্লায়ারের একটা ডিজাইন করে নিয়ে আসি। নুশা একদম মার্ক দিব কিন্তু মা। ম্যাম আপনি যে বললেন যে লেটার হেড এর মধ্যে আমরা কোনো যে ট্রিম লাইন বা এরকম ব্লেড কোনো কিছু নেওয়া লাগবে না, শুধু জাস্ট A4 সাইজটা নিলে হ্যাঁ হবে, তাই তো? আপনার, হ্যাঁ এটা আপনি নিতে আপনি এই ব্লেড এরিয়া আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু আপনার গুড হ্যাবিট হবে হতেছে আপনি ব্লেড এরিয়া রেখে দেন হতেছে আপনার ডিজাইন করা। বুঝতে পারছেন? জি জি, তাই তাই তো আমরা করছি গতকাল হুম আমাদের যে ক্লাসটা আমরা শিখাইলাম। হুম। তো আজকে দেখেন আপনার ফ্লায়ারের ক্ষেত্রেও ওইটা যে আপনি ব্লেড এরিয়া রাখবেন, দেন হতেছে আপনি একটা নিউ এলিমেন্টে যান। ব্লেডের কি 0.25 রাখবো? হ্যাঁ হ্যাঁ, সব ক্ষেত্রে আপনি অত বেশি পিক্সেল যাবেন না, মাত্র 25 পিক্সেলেই থাকবে। আই নুশা সাউন্ড কমা, দাদুর কাছে রুবা যাও, যাও না দাদুর রুমে যাও, দাদুর কাছে যাও, অনেকক্ষণ যাও না তো দাদুর কাছে যাও। দাদুর কাছে থাকো যাও। জি হ্যালো তোপাল আহমেদ, এই যে দেখেন জি ম্যাম। যে এখন আমরা যেহেতু প্রিন্ট এলিমেন্ট নিচ্ছি, আর ওইখানে আমাদের লেখা আছে যে আপনি লেটার সাইজও নিতে পারেন। এখান থেকে আপনার যেটা সেটা হতেছে আপনি A4 সাইজ না, তো A4 সাইজে হচ্ছে যে আপনাকে কিছু কম নিতে হবে যদি আপনি ক্যানভাস সাইজে ব্লেড এরিয়া রাখতে চান। আর যদি না আপনি এখান থেকে কম না রাখেন তাহলে হচ্ছে যে আপনার ওইখানে ক্যানভাস সাইজে আপনার 0.5 ওরকম করে বাড়াইতে হবে। আর যদি আপনি এইখানে 0.5 করে কম নিয়ে যান তাহলে আপনি ওইখানে গিয়ে আবার ওইভাবে বাড়াবেন, আবার 3 ধাপে আপনাকে বাড়াইতে হবে। বুঝতে পারছেন? ধরেন তো আমরা প্রথমে হতেছে একটা A4 সাইজের একটা ইঞ্চিসে তো নেব আমরা, এটা অবশ্যই পোর্ট্রেট ওরিয়েন্টেশন থাকবে। দেখেন যেটা আপনার পোর্ট্রেট ওরিয়েন্টেশনে থাকবে যে এখান থেকে আমি 25 ইঞ্চি কম নিয়ে যাব, আপনি লেটার ইয়েতে যায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে এখানে হতেছে আপনার 8.5 আছে না, আপনি এখান থেকে হতেছে 25 কম রাখবেন, তাহলে হতেছে যে আপনি এখান থেকে জাস্ট হতেছে 2.5 দিয়ে দেন। হ্যাঁ, আর এখানে হতেছে যে আপনার হবে হতেছে কি দিলাম আমি, হ্যাঁ ম্যাম ভুল করছি, এটা 8.25 হবে। 8.25 আর এখানে হবে হতেছে আপনার 10.75। 10.75। এইভাবে আপনি এখানে আর সবকিছু ক্লিয়ার করে আপনি রেজুলেশন কি ম্যাম 300 একদম রাখবো? একদম 300 ডিপিআই। কিন্তু ম্যাম আমি তো গতকাল একটা ভিডিও দেখলাম আপনি এলইডি তে একটা এসেছেন, এরা তো বিজনেস কার্ডের জন্য রেজুলেশনটা নেই 72, তো আমরা তো নিছিলাম মনে হয় 300 নিছিলাম মনে হয়। কারণ আমরা উনি হতেছে ওয়েবে রাখবেন যেহেতু ওয়েবের জন্য রাখতে চাচ্ছেন, তাহলে হতেছে আপনি জি জি 72। আপনি যখন এই যে যখন আপনি গ্রাফিক রিবার বা ইয়েতে যখন আপ দিবেন, যেটা সেভ জি ফর জি। ওয়েবে সেভ করবেন যখন, ওইটার জন্য আপনার 72 রেজুলেশন লাগবে। আর যখন আপনি ওকে প্রিন্টের জন্য রেডি করে পাঠাচ্ছেন তখন হতেছে আপনাকে 300 নিতে হবে। গুড কোশ্চেন। আচ্ছা, বুঝতে পারছি। আপনারা এই কোশ্চেনগুলো করলে আমারও বিষয়গুলো আরো খোলাসা হয়ে যায়। ওকে, এটা দেখেন যে এটা যখন আমরা কিন্তু 25 করে কমায় নিয়ে আসছি, মনে আছে? তো এখন আপনি এখান থেকে 25 করে আপনাকে 3 ধাপে বাড়াইতে হবে। দেখেন আপনাকে প্রত্যেকটা, এটা হচ্ছে আপনার ডিজাইনের সেভ জোন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ডিজাইনের সেভ জোন করে রাখলেন। দেন এখন আবার আপনি ইমেজে যান, ক্যানভাস সাইজে যান, এখান থেকে আপনার রিলেটিভটা উঠাই দিতে হবে। আমার এখানে হচ্ছে আমার 5 দিতে হবে না, 5, আর এখানে হচ্ছে আমার 11 দিতে হবে। এই যে দেখেন যে কাজটা আমি করলাম ওই কাজটা আমাকে ঘুরায় করতে হতেছে। এই যে দেখেন যে এইটা হতেছে আমার এখন প্রিন্ট এরিয়া চলে আসলো। এখন এটা মানে ট্রিম লাইন আর কি, ট্রিম লাইন যেটা নিলেন ট্রিম এখন। লাইন, যেটা ট্রিম লাইন বলেন, ডাই কাট বলেন, যেটাই বলেন না কেন, বা প্রিন্ট এরিয়া বলেন, তিনোটাই আপনি বলতে পারবেন। এখন আপনার হতেছে ব্লেড, যেটা হচ্ছে আপনি কেচি দিয়ে কাটবেন, সেটার জন্য আবার আপনাকে যাইতে হবে হতেছে আবার ইমেজে যান, ক্যানভাস সাইজে যান, এখান থেকে হতেছে আপনার 7.5 করে দিতে হবে।
7.5 নিবে কিনা জানি না, দেখি নাই কিনা। না নিলে আপনাকে আবার ওই যে মাইনাস করে নিয়ে আসতে হবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন, কারণ যেহেতু আমরা কমায় কমায় নিয়ে আসছি এই জন্য নিচে। আর যদি আপনি কমায় কমায় না নিয়ে আসতেন, আমি আরেকবার আপনাদেরকে ওইটা দেখাইতেছি যে আপনি কমায় না নিয়ে আসলে আপনার A4 সাইজে নিয়ে আসলে আপনার কি প্রবলেমটা হবে। এই যে দেখেন কি আপনি যান, তো আপনার এটা ডিজাইন, এটার আপনার মেজারমেন্ট হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা না কমায় নিয়ে আসি, জাস্ট আপনার ওই লেটার সাইজটা বা A4 সাইজ আপনার যেটা আছে সেটা নিয়ে আসি। যে আপনার প্রিন্ট এরিয়াতে যাই, আপনার সোজা A4 সাইজ আমি নিয়ে আসি, এখান থেকে আপনি ইনসিস করে আপনি নিয়ে আসেন, যে মাপটা আছে ঠিক সেই মাপটা করে আপনি কালার মোডটাকে চেঞ্জ করে নিয়ে আসেন। এইটা যখন নিয়ে আসলেন, এখন দেখেন আপনি যখন ক্যানভাস সাইজ বাড়াইতে যাবেন আপনার ক্যানভাস সাইজ বাড়বে না, কারণ আপনি ইন্টারন্যাশনাল মাপ অলরেডি নিয়েই আসছেন, বাড়ার কথা না। তারপরে দেখি যে আপনি ক্যানভাস সাইজ ম্যাম বাড়বে তো, বাড়বে না কেন? আমি করছি বাড়ে যায়, বাড়ে তো। বাড়ে না মনে হয়, বাড়ে না। বাড়বে অবভিয়াসলি। দেখেন আপনি এখান থেকে 25 কত, 267 সাথে 25 কত হয়? 200 আপনি 50 দেন, 5 দেন, 8.5 দেন, না 295 হবে। আপনি 0.25 দিবেন না? হুম 25 আর 26 বেশি তো ব্যবধান না, মানে 8.5 দেন তাহলে হবে। 8.5 জি। আর এটা হচ্ছে আপনার 25। দেখি বাড়ে কিনা, বাড়ার কথা না। 69 এর থেকে 25 কম হয়ে গেল ম্যাম, আপনি এটা 12 দেন। আপনার এখানে আপনার অনেক করতে হবে। কোনটা? নিচেরটা 12। 12? জি। না না, মানে টোটালি 12। 11.69 ছিল তো আপনি আরো কমাইছেন বাড়ানো থেকে। 69 ছিল আগে। জি জি। কিন্তু আমি যখন লেটার সাইজ নিয়ে আসলাম বাড়ছে তখন ম্যাম। সকালে বাড়েনি, তখন আমাকে যেটা করতে হচ্ছে যে বাড়ার কথা না, যে আপনি যদি A4 সাইজ নিয়ে আসেন তখন আপনাকে যেটা করতে হবে যে আপনার ইমেজ সাইজে ক্যানভাস সাইজে গিয়ে এই রিলেটিভটা আপনাকে টিক মার্ক করে দিয়ে আসতে হবে। দেন দিয়ে এসেছে এখান থেকে হচ্ছে 0.05 দিয়ে দিতে হবে। প্রত্যেকটাকে আপনার রিলেটিভটা দিয়ে 0.05 দিয়ে, যদি আপনাদের না হয় তখন আপনারা এই কাজটা করবেন। এই যে দেখতে পাচ্ছেন, তো এটা আপনাকে ইয়েতে করতে হবে যে এটা আপনার ব্লিড এরিয়া আর এটা হচ্ছে আপনার ডিজাইন এরিয়া। তখন আবার আপনি এখান থেকে টেনে নিয়ে এসে আপনার ইচ্ছা মতো একটা যেটা আছে সেফ জোন, আপনি আলাদা মার্জিন করে সেফ জোন নিতে পারবেন। আপনারা দুটা ওয়েতেই দেখেন। A4 সাইজে নেওয়ার কথা না, আবার নেও, কখনো নেয় কখনো নেয় না। এই যে এখন আপনি ডিজাইন করা শুরু করেন, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো জি ম্যাম। জি। তো পাঁচজন কি আর দেখবো, কোন আপনার যে স্ক্রিনে যেখানে শেয়ার করতেছেন, মানে রুলার যখন নিচ্ছেন তখন আমার স্ক্রিন থেকে অটোমেটিক আরো 20-50টার মতো রুলার দিয়ে পুরো পেজটা ভরে দিছে। এত রুলারের কি দেখবো কোন? তাহলে কি আপনার কি রুলার গাইডের ওই যে ইটা কি ওপেন করা আছে নাকি? না ম্যাম, আপনার পিছেতে তো আপনি করতেছেন, আমার এখানে সমস্যা হবে কেন? আমার স্ক্রিনের এখানেই ওই যে হচ্ছে হরিজন্টাল কতগুলো দাগ আসছে, সরি ভার্টিক্যাল। আচ্ছা, তোফাজ্জল হক ভাই, স্ক্রিনের প্রবলেম এটা। আপনি কি আপনার কি ফ্লায়ার ডিজাইন করার আছে, অভিজ্ঞতা আছে তোফাজ্জল হক ভাই? জি ম্যাম, ফ্লায়ার তো ডিজাইন করছি আমি। হ্যাঁ, তাহলে আপনি আমাদের আপনার প্রফেশনাল অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। আর তোফাজ্জল হক ভাই, মামুন তো নিউ ব্যাচ, আপনাদের নতুন ব্যাচ শুরু হবে। হ্যাঁ, মেবি নতুন ব্যাচ শুরু হবে, এটা সকালের দিকে যাবে। আপনি নতুন ব্যাচের সাথে যদি জয়েন করতে চান তাহলে আপনার সকালে করতে হবে। আর যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া ব্যাচের সাথে জয়েন করতে চান তাহলে আপনাদের সময় শিডিউল হচ্ছে 2টা। তোফাজ্জল হক ভাই, এখন থেকে আপনাদের টাইম হচ্ছে 2টা থেকে আপনারা কিশোরগঞ্জ ব্যাচের সাথে, কালকে থেকে? জি কালকে থেকে একদম শেষ পর্যন্ত। এখন ম্যাম আমার টাইম কয়টা থেকে কোথায়? জি আব্দুল্লাহ মামুন, আপনাদের নিউ ব্যাচ মেবি সকাল 9টা থেকে 11টা, আর একটা হবে 11টা থেকে 1টা। এখনো ওটা সেট আপ হয়নি, নতুন ব্যাচ এখনো সেট আপ হয়নি। আচ্ছা ঠিক আছে ম্যাম, হলে আমাকে নক দিন। এমনি ম্যাম আইডিবি থেকে আমারে কল দিছিল। এলআইডিপি থেকে? জি হ্যাঁ মেবি। জি, কি বলছে? আপনি রেজিস্ট্রেশন করছেন না? রেজিস্ট্রেশন এমনি করছেন তো? হ্যাঁ, ওই যে জিজ্ঞেস করলো যে আমি নিয়মিত ক্লাস করি কিনা, দেন আমি বললাম হ্যাঁ করি তো। পরে আচ্ছা ঠিক আছে নিয়মিত ক্লাস করবেন, এতটুকুই। আচ্ছা,
আপনি আপনার রেজিস্ট্রেশন করা না? আপনি জেলা কোড পাইছেন না নাকি আপনার নিউ হ্যাঁ রেজিস্ট্রেশন করতে হবে? না, আমাকে তো জেলা কোড দেন নাই তো, আপনি তো বললেন যে রেজিস্ট্রেশন করে ফেলবেন। তাহলে হইতেছে যে আপনাকে এখন হইতেছে যে ইয়ে শাফি, এখন কি রেজিস্ট্রেশন ওপেন হয়েছে? আপনি কি করতে পারছেন? ম্যাম না, আমার ওর কি হয়েছিল আমি তো জানি না। না, আব্দুল্লাহ মামুন আর আপনার একই প্রবলেম। আপনারা অন্য জেলার, আপনারা ব্রাহ্মণবাড়িয়া জেলায় যোগ দিতেছেন, বুঝতে পারছেন? ও তো বুঝতে পারছি। তো অন্য জেলার হলে তো মানে রেজিস্ট্রেশনে প্রবলেম হওয়ার কথা না, মানে আমার তো বিদ্যুৎ যাওয়ার কারণে আমি হচ্ছে মানে পরীক্ষা দিতে গিয়েও হ্যাঁ, পরীক্ষাটাতে ওর মানে রেজিস্ট্রেশন বন্ধ ছিল। ও যখন আমার সাথে ও যোগাযোগ করছে তখন রেজিস্ট্রেশন বন্ধ ছিল। তো এখন ও আব্দুল্লাহ মামুন, আপনি হইতেছে যে ম্যাম, এনআইপির রেজিস্ট্রেশনের বিষয়ে বলা হয়েছে হচ্ছে আপনাকে আর রেজিস্ট্রেশনের জন্য ওখানে যাইতে হবে না। আর ওরা 25 দিনের মতো একটা বিষয় দিয়ে রাখছে, আমি ওখানে কিভাবে আবার 25 দিন পরে করব? দেখলে প্রতিদিন বলে 25 দিন, তো 25 দিন তো কমে না। আচ্ছা, তো ওটা মনে হয় রিপোর্ট সিস্টেম বা ওদের ওয়েবসাইটে প্রবলেম হ্যাঁ, ঠিক করতেই আচ্ছা। পারেনি ওইটা, ওই তো জন্য ম্যাম তো বললো সেদিন যে আপনাকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে না, আমরা আপনার একটা হ্যাঁ, নাম্বার দিবনি, আপনি ক্লাসে আসছেন, আপনাকে গ্রিন মার্ক করা হয়েছে, আমরা সময় করে আপনার ওখানে জাস্ট একটা হ্যাঁ। রেজিস্ট্রেশন নাম্বার বিকল্পভাবে দিব। মামুন, আপনাকে মনে হয় খালেদা লিমা আপু ফোন দিয়েছিল না? তো আপনাকে কি নাম বলেছিল? মেবি। আচ্ছা, তো আপনার না, নাম্বার, নাম বলে নাই, আমি আচ্ছা, জাস্ট বলবো যে আপনার ইনফরমেশন আমি আপনার ইনফরমেশন আমি তো অফিসে পৌঁছায় দিছি অলরেডি। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অ্যাডও আছেন, লিমা আপু আপনাকে চেনেও। ওইখান থেকেই হ্যাঁ নাম্বার হ্যাঁ। কালেক্ট করে আপনাকে ফোন দিয়েছিল। তো সেটা হইতেছে যে আপনার দুজনের, আপনাদের আপনি যদি নতুন বেসিক ব্যাচের সাথে যদি এন্ট্রি করতে চান, তা আপনি বেসিক ব্যাচেও আসতে পারেন। আর যদি ব্রাহ্মণবাড়িয়া ব্যাচের সঙ্গে স্টে করতে চান, তাহলে আপনাকে 2টা থেকে ক্লাস করতে হবে এখন। ও আচ্ছা। তো আপনি যেটাই করেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া ব্যাচের সাথে থাকতে চাইলে থাকতে পারেন, আর নতুন ব্যাচ যখন শুরু হবে নতুন ব্যাচের সাথেও যেতে পারেন। তখন আপনি ডিসিশন আচ্ছা নিয়ে ম্যাম, নিতে এই পারবেন। গ্রুপে ম্যাম, এই ব্রাহ্মণবাড়িয়ার গ্রুপে থাকলে আপনি তো ইনস্টিটিউটটা এটা কিছুদিন পরে ঠিক করবেন, তাই না? ইলাস্ট্রেটর পুরো শুরু করব, একদম ইলাস্ট্রেটর পুরো প্রথম থেকে শুরু করব। আচ্ছা, তাহলে আপনি তাহলে ম্যাম আমি এখানে থাকবো। আপনি এখানেই থাকবেন, 2টায় থেকে ক্লাস কিন্তু। আচ্ছা ঠিক কালকে আছে। থেকে 2টা। কালকে থেকে 2টো, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা। হুম। তো আসেন এ আমরা। কি ব্যালেন্স দেখলাম, এত ব্যালেন্স কেন? কিসের ব্যালেন্স? ইউএসডি 200 মতো উঠলাম, বুঝলাম না কি যেন কোথায় আসছিল, দেখলাম। হ্যাঁ কি যেন আসছিল, আমিও তো জানি না সেটা কি আসলো ওটা। আমার না একটা আমার কি যেন একটা আসতেছে যে আপনি ডেমো অ্যাকাউন্টে আপনার এত টাকা আসছে, কিসের জন্য জানি না। আপনার মনে হয় 200 সামথিং ডলার আপনার আছে, আমি দেখলাম 234 না কত যেন। তো আমার আছে ম্যাম $10,000 ম্যাম, $10,000 একটা অ্যাকাউন্টের মধ্যে বিটকয়েন আর কি, কিন্তু ওটার মধ্যে সেটা কি, 10,000। সেটা কি আমি তো সেটাই জানি না। আমার ডলার দিয়ে কি করবো আমি? আমার $10,000 বিটকয়েনের মধ্যে, কিন্তু ওই টাকাটা আমি কি উইথড্র করতে পারি না আসলে, কিভাবে কি আমার এখানে আর্ন ওই যোগ হইতেছে টাকাগুলো, শুধু আমি প্রত্যেকদিন দিয়ে আমার টাকা যোগ আমি খেলি আর কি রাত্রে হইলে ওইখানে। ভাই কি বিটকয়েন মাইনিং করেন? আমি কোনো হ্যাঁ, বিট টিট কিছুই করি না, আমি কোথাও চাপ করি আমি। দেই নাই, কি কারণে ওইটা আসতেছে আজকে সকাল থেকে দেখতেছি, এর আগে দেখিনি। আচ্ছা, আমরা ফ্লায়ার ডিজাইনে যাই। যে দেখেন আমাদের যখন এটা সেট আপ হয়ে আমি যাবে। একটু আসি, আমি একটু যাবো ইয়েতে, ডক্টরের কাছে যাবো কম্পিউটারটা নিয়ে, ওকে, আল্লাহ হাফেজ। ডক্টর জি ম্যাম, দেখে আসি। কন্টিনিউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন ওই তো যে যথারীতি এটাকে আপনাকে ভেক্টর করতে হবে, আর ভেক্টর করার নিয়ম তো জানেন। ও আরেকটা বিষয় সাফি, এই যে দেখেন এখানে পিটি থাকে না, আমার এই পিটিটা পিক্সেল হয়ে গেছে। আমি আজকে সারা রাত কালকে আমি 2-3 ঘন্টা চেষ্টা করছি পিটিকে পিক্সেল করার জন্য, মানে পিক্সেলকে পিটি করার জন্য। তো আমি এডিট থেকে করি, যখন আমার টেক্সট টুলেও প্রবলেম হয়েছিল, টেক্সট টুলেরটা ঠিক হয়েছে, বাট এখানকার পিটিটা ঠিক হচ্ছে না। আমি পিটিতে কি বোঝায় আসলে? পিটিতে পিক্সেল তো হচ্ছে পিএক্স। পিসিয়া পয়েন্ট। তো আপনার তো ওটা পিটি লিখলে হবে না? 0 পিটি লিখে আপনি স্পেসে ইন্টারে চাপ দেন, হয়ে যাওয়ার কথা তো, বা 0 যেটা দিবেন সেটাই হয়ে যায়। আচ্ছা দাঁড়ান, 9 এখান থেকে আমি পিটি দিব না। হ্যাঁ, পিটি যদি ফন্টে থাকে তাহলে আসবে, আর যদি এভরিথিং যেগুলো না আছে আমি তো ওটা লিখে দিলে ওইটাই নিয়ে নেয়। তাই? আল্লাহ, হ্যাঁ, আমি এই সারা যে রাত আপনি ওখানে 9 করে দেন, 9 হয়ে যাবে তখন, বা 9 আপনি আই দিলে ইঞ্চি হয়ে যাবে, এই যে ওইভাবেই তো এটা হয়। হইতেছে যখন আপনি রাইট ক্লিক করতেছেন, এই যে দেখেন এই যে এটা হইতেছে এই যে হ্যাঁ হ্যাঁ পিসিএস পয়েন্ট যেটা, হ্যাঁ সেটাকে জি, বলা হইতেছে পিটি। অফিসিয়াসটা পিটি, হ্যাঁ, আমি ভাবছি পয়েন্টটা হ্যাঁ, পিটি। এইটা হইতেছে যদি আপনি এটাকে যদি আপনি পিক্সেলে কনভার্ট করেন, তাহলে 1 পিটি সমান হইতেছে আপনার 1 পয়েন্ট কত যেন পিক্সেল। তো অনেক হিসাব নিকাশ করে নিয়ে আসতে হয়, বুঝতে পারছেন? তো ধরেন এই যে এটা আমরা একটা আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, যে আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। আর আপনাদের যেহেতু ফ্লায়ার ডিজাইনের কোনো
কালারের কোনো নাই, কোনো ম্যাম বাধ্যবাধকতা যদি নাই। আপনার প্রবলেম না হয় আপনার ব্যাকগ্রাউন্ডটা কি একটু ব্ল্যাক আর একটু ডিপ ব্ল্যাক নেবেন, মানে আমার স্ক্রিনে ওই দাগগুলোর জন্য একটু বুঝতে রুলারটা অসুবিধা হচ্ছে। বুঝিনি আপনি কথা। আপনি একটু মানে প্রিফারেন্সে গিয়ে একটু ডিপ ব্ল্যাকটা নিয়ে কাজ করেন, আপনি একটু হালকা ব্ল্যাক নিয়ে কাজ এই যে করতেছেন এই যে তো, মানে এখানে গ্রেটা নিয়ে কাজ করতেছেন। জি, এখান থেকে এখান থেকে ব্ল্যাক দিতে পারেন, হয়ে যাবে, এখান থেকে দিলেও হবে। এটা এখন হ্যাঁ হ্যাঁ, এটা হলে আমার একটু সুবিধা হয়। আচ্ছা, তো এটা হইতেছে আমার ডিজাইনের, আমি ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পরে হইতেছে যে এখন আমি এটাকে ছেড়ে দিব। তো এটার নাম হইতেছে আমার ব্যাকগ্রাউন্ড। এটা আমার ব্যাকগ্রাউন্ড। এটাকে আমি আরেকটা কপি করব, যেটা হচ্ছে আমার ব্লেড এরিয়া রাখার জন্য না। তো এখন এটার আমি এটা কুমায় নান করে দিব, আর হচ্ছে স্ট্রোক দিব হচ্ছে আমি একদম এন্টি কালার, যেটা আমি ইউজই করব না। হ্যাঁ, এই যে দেখেন এখন আমার যখন আমি 9 পিটি দিয়ে দিছি, দেখেন একদম আমার 25 পিক্সেল বসে গেছে। হায় হায় রে, থ্যাংক ইউ। ইয়েস শাফি, আমি এটাই বুঝলাম না যে এখানে আমি পিটি লিখে দিলে তো আমার পিটি আসতেছে। ম্যাম আমি কিন্তু প্রথম দিন হচ্ছে আমি জানতামই না ওখানে চেঞ্জ করা যায়, আপনি যদি হচ্ছে কি যেন একটা লিখে লিখে দিলেন, তো সঙ্গে সঙ্গে হয়ে গেল, তখন থেকে আমি ওইটাই করি। ওই যে যেদিন প্রুফ টোলের কাজ করতেছিলেন সেদিন। আচ্ছা, ও ইঞ্চ 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 লিখে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইঞ্চ লিখছিলেন, হ্যাঁ। তো এখন হইতেছে যে এইটুক হইতেছে যে আপনার প্রিন্ট এরিয়া, আর মাঝখানে টুকু হইতেছে আপনার ডিজাইনের সেভ জোন। তো এখন আপনারা ডিজাইন করেন, আমার লেআউট তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা কি নিজেরা নিজেরা ডিজাইন করবেন না আমাকে দিয়ে করাবেন? করেন ম্যাম একটু। আমি করব? হ্যাঁ একটু করেন। হ্যাঁ আচ্ছা, এটা আমারে মারবে এখন। তো আমি এটাকে তারপরে মামুন ভাই করবেন, এই সমস্যা নেই, আপনি তো অনেক তাড়াতাড়ি করেন, সমস্যা নেই, 5 মিনিটে শেষ করেন। আপনার ব্লিডটাকে আমি উপরে রেখে দেই। এটাকে হইতেছে যে আমি ক্যাচাই বন্ধ করে দিয়ে এটার আমি কালার দিয়ে রাখি, রেড কালার। তো এখন আমি এটাকে আবার কপি করব, কপি করে দেন হইতেছে এটার উপরে আমি ডিজাইন করব। ব্যাকগ্রাউন্ডটাকেও আমি করে দিয়ে রাখি, ব্লু করে দিয়ে রাখি যে এটা আমার ব্যাকগ্রাউন্ড। তো এখন হইতেছে যে আমি এটার উপরে ডিজাইন করব। একটা ফ্লায়ারের দেখি ডিজাইন, দেখি কেমন হয়। এটা হইতেছে একটা লেখা শেপ বসাইছে, আর এটা হইতেছে আপনার দুইটাতে ইমেজ বসাইছে না, কর্পোরেট ফ্লায়ার। তো কর্পোরেট ফ্লায়ার এটাই করেন। ওকে, যে আপনার এখানে একটা শেপ নিয়েছে, সমস্যা নাই, আপনার এই শেপটা আপনি বড়ও করতে পারবেন, কন্টিনিউটি থেকে আপনি বড়ও করে দেন। তো আমি হচ্ছে এটাকে আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে বসাবো না, এখন আমি এটা আগে ক্লিপিং মাস্ক না করি, আগে রিলিজ করে দিই, এটাকে ডিজাইন করে নিই। এটা আমি দেবো হচ্ছে স্ট্রোক দেবো, ম্যাম আপনি শেপের বাইরের যে অংশগুলো আছে ওগুলো কেটে ফেলতে পারেন। কেটে ফেলবো না, আমি এটাকে ক্লিপিং মার্কস করে দিব আমার ব্যাকগ্রাউন্ড কপির সাথে। হ্যালো, যে আপনি কিভাবে জি কিভাবে কাটার কথা বলতেছেন, যে যে ধরে? হ্যালো, জি জি, এটা শেপ দিয়ে কাটা যাবে, শেপ বাইরে মানে বাইরের সাথে একদম মিলায় নিয়ে
জি তারপরে শেপ দিয়ে সাবস্টেক ফ্রন্ট শেপ দিয়ে এটা এই যে কেটে তারপরে হ্যাঁ মার্ক যখন করে আপনি দিন। এরকম করব করে হইতেছে যে সাবস্ট্রাক কনস্ট্রাক্ট এটা দিব যেটা এটা দিয়ে জি জি আচ্ছা সাবস্টেক আমি দিয়ে। করতে চাইছিলাম যে এটাকে আমি ক্লিপিং মার্কস করে দেই ক্লিপিং মার্কস না করে এটা করলেই ভালো হয় আর কি। আচ্ছা তাহলে এটাই করেন ম্যাম। তাহলে হতেছে যে আবার ওই যে আমার ম্যাম এভাবে না ম্যাম, এইভাবে না, উপরেরটা ম্যাম, জাস্ট কোনার যেটুকু ছিল ওইগুলো মনে হয়। শুধু কর্নার গুলো কেটে দেন। কর্নার গুলো কেটে দিব না জি ওই মাপে নিয়ে আসে বাদ দেন, তাহলে বাদ হয়ে যাবে। দেখি ম্যাম এখান থেকে না, এখান থেকে না। উপর থেকে জি জি কাটতে টাকা দাঁড়ান ম্যাম এখানে প্লেয়ারের সাইজটা কত দিচ্ছেন? ফ্লায়ার সাইজ A4 A4 সাইজ ও আপনার হচ্ছে এই সাবস্ট্রাক ফন্টটা নিয়ে এসে কাটতে বলতেছেন জি জি কই কাটছে কি কাটেনি তো ম্যাম আমি বুঝলাম না আমি কিভাবে করবো। হ্যাঁ না, ভাইয়া আপনি একটু দেখান তো আচ্ছা আমি নিজে দেখতেছি এটা, আচ্ছা আপনি আসেন নিজে নিজে আচ্ছা আপনি একটু ট্রাই করেন তাহলে, না, তারপরে আমি বলেন। হইতেছে যে বাইরে দিয়ে আমি যেটা করতে চাইছিলাম যে আমি বাইরে দিয়ে হইতেছে দেন হইতেছে আমি এই আমার এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে জাস্ট আমি হইতেছে কি করে দিব ক্লিপিং মার্কস করে দিব তাহলে হইতেছে ও আমার এই সাইজে বসে যাবে ও আমি ক্লিপিং মার্কস বুঝলাম না। ক্লিপিং মার্কস বুঝলেন না ধরেন আপনার এই ম্যাম আমি শেয়ার করে দেখাই হ্যাঁ কাজটা। অবশ্যই ধরেন আচ্ছা ভাইয়া সমস্যা নাই। আপনি দেখান যে জাস্ট আপনি একটু বের হন হ্যাঁ ম্যাম, বেরোচ্ছে। আপনি একটু বের হন, দেখাচ্ছি। এই যে ক্লিপিং মার্কস করে দিলে আমার এটা দুটো ধরে আমি কি করে দেই আমি দাঁড়ান আমি বেরোচ্ছি এই যে আপনারা সবাই আসলেই তো বোঝা যাবে যে কে কেমন ডিজাইন পারে সেটাই ম্যাম, এটাই হতেছে আমাদের অভিজ্ঞ ভাই হচ্ছে যে শরীফুল ভাই নাকি, উনি একটু হেল্প করে না দেখতেছি, বাট তোমার তো অনেক ট্রাই করে। ম্যাম এই যে এটা হ্যাঁ বাড়তি চলে গেছে যেটা সেটা জি ভাইয়া। প্রথমে আপনি সাবস্টেক ফ্রন্ট শেপ করে নেবেন, ফ্রন্ট শেপ, ঠিক আছে? ওকে এটা দিয়ে তারপর আপনি এখানে এভাবে নিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে মার্চ করে দিবেন। ও কেটে দিন। আচ্ছা ওটা বলতেছিলেন আপনি আর ফার্স্ট এরটা ভাইয়া আপনি হচ্ছে কি নিছিলেন, যেটা ফার্স্টে শেপটা নিলেন ওইটা? নরমাল একটা শেপ নিল কোনটা? নরমাল শেপ নিছে রেক্টাঙ্গেল শেপ নরমাল ওইটা শেপ নেওয়ার পরে পরে গিয়ে আমি হচ্ছে মানে সাবস্ট্রাক্টটা সিলেক্ট করে সাবস্ট্রাক্ট করার পরে মার্জ করে নিলেই হবে। হ্যাঁ Try হ্যাঁ, করি। আগে সাবস্ট্রাক্ট করে নেবেন, তারপরে শেপটা টানবেন, তারপরে করবেন আর কি। আর ভাইয়া আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা করেন তো দেখি আপনারটা হয় কিনা যে আপনি একটা Clipping marks? হ্যাঁ ক্লিপিং মার্ক যে আপনি চাচ্ছেন যে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারের ভিতরে থাকবে দেন এটার উপরে আপনি বসাবেন জাস্ট হচ্ছে ক্লিপিং মার্কস করে দিবেন তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলে হয়ে যাবে না এটা হ্যাঁ এই যে এটা করলে ম্যাম বাহিরের যে অংশগুলো এটা কিন্তু আবার চাপলে দেখা যায়। টানলে আসতেও পারে মনে হয়। জি এই যে দেখেন, তাহলে তো আসবে ওটাকে আপনাকে আবার করতে হবে না দুইটা মিলে আপনাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে ও কিংবা আপনি ওই লেয়ারের সাথে করে দিবেন মার্জ করে দিবেন জি স্মার্ট অবজেক্ট করলে কি চলে গেল এটা একবারে? হ্যাঁ এটা চলে গেছে মানে প্রথমে ক্লিপিং মার্কস করব, তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এটা চলে যাবে একবারে। হ্যাঁ। এটাও ভালোই লাগলো, সহজ। তো এটা হইতেছে যে যদি আপনি যে এই শেপটা যে রাখছেন না আবার তো বদল হবে যখন আবার এই যে স্মার্ট অবজেক্ট থেকে রিলিজ হবে এই স্মার্ট অবজেক্টের ভিতরে ডাবল ক্লিক করলে ওইখানে গিয়ে আপনি আবার ওটা শেপ চেঞ্জ করে আসতে পারবেন তো বদল হবে আপনি স্মার্ট ম্যাম লাইন টুল দিয়ে কাটা যায়। জি লাইন আর ম্যাম জি বলেন আবার যদি রেস্টারাইজ করি তাহলে কি এটা আবার আসবে ওই না যে কি? চলে আসছে এখন আপনি এখান থেকে আবার এটাকে মডিফাই করতে পারবেন বুঝতে পারছেন এইজন্য আমি ও হইতেছে যে বুঝতে clipping পারছি, marks তাহলে করব- কেটে ফেলে দেওয়াটাই বেটার। না কেটে ফেলে দেওয়া হইতেছে বেটার যদি আপনি এডিট কখনো না করতে চান আর যদি আপনি এডিট করতে চান দেন আপনি ক্লিপিং মার্কস করে রাখবেন আমার ওই সিস্টেমটা বুঝতে পারছেন
আহসান জি ম্যাম ভাইয়ের বুঝতে সাথে। পারছি। ওই যে কালকে আমি একটা কাজ করলাম না, মাঝখানে অনেকটা একটা লম্বা লাইন রাখে দিছিলাম। তো জি তোফাজ্জল ভাই যেটা বললো ওগুলো নাকি রাখাটা ঠিক হবে না, এবং হুম আপনিও বললেন যে বায়ার তখন বুঝবে আপনি সূক্ষ্ম কাজ পারেন না দেখে হুম রাখে রাখে করছেন, বাস হ্যাঁ বাইরে থেকে বাইরের ঠাট বজায় রেখে কাজ হুম করা এক কথায় বলতে কিন্তু গেলে, তো কিন্তু এরকম। যদি আপনি ওটা যদি আপনি স্মার্ট অবজেক্ট করে রাখতেন তাহলে বায়ার বুঝতো যে এখানে তাকে আমরা অপশন দিয়ে রাখছি যে ভাই আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারছেন? ও জি, জি ম্যাম। লাইন টুল দিয়ে আপনি কোনটা কাটলেন? ওই যে বাড়তি অংশ কিভাবে কাটলেন? লাইন টুল দিয়ে কাটা যাবে, এবার হচ্ছে না এখানে। সেটাই আবার তো। জি আমারে ডিজাইন করতে দিয়ে আপনারা বিপদে ফেলান কেন? নিজেরা করেন, আমি তো লেআউট দেখাই দিছি। না ম্যাম সমস্যা নাই, সমস্যা হলেই তো আমরা সমাধান করতে পারবো তাই না? সেটাই, আমি এমনি মজা করে বললাম। একটু না জানালা ম্যাম আমি বুঝতে পারছি মজা করছেন। জানালাটা খোলা যায় না, গরমে পচে গেলাম। আর বলো না, বৃষ্টিতে জানালায় সব পানি চলে আসে, আবার জানালা বন্ধ করে দিলে আবার গরম লাগে। আর ম্যাম এই যে ফার্স্টের ব্যাকগ্রাউন্ডটা ওটা তো সম্পূর্ণই রাখবো, রাখার পরে ওইটা হোয়াইটই রাখবো, হ্যাঁ ওটা রাখার সম্পূর্ণ পরে হোয়াইট আমরা রাখতে হচ্ছে হবে। লেয়ার নিয়ে নিয়ে প্রত্যেকটা কাজ করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন ভেক্টর শেপে কাজ করবেন তখন আপনাকে লেয়ার নিতে হবে না, ও একা একাই লেয়ার ক্রিয়েট করে নেবে। যদি হ্যাঁ আপনি ভেক্টর লাইন শেপ টুল দিয়ে হবে না এটা। হ্যাঁ যদি আপনার লেয়ারটা যদি সিলেক্ট থাকে, সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি আরেকটা ভেক্টর শেপ নেন, দেন হতেছে আপনার ওই লেয়ারের ভিতরে সব ভেক্টর শেপ ড্রয়িং হয়ে যাবে। আর যদি আপনার ওই লেয়ারটা যদি আপনার সিলেক্ট না থাকে, দেন যখন আপনি যে কোনো ভেক্টর শেপ নেবেন, দেন আপনার একটা একটা নতুন 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 লেয়ার হয়ে আসবে, যাতে অপশন বারে আপনার নিউ লেয়ারটা এনেবল থাকে। বুঝতে পারছেন? যদি আপনার নিউ লেয়ারটা এনেবল না থাকে, দেন হতেছে আপনার হতেছে একটা লেয়ারের ভিতরেই সব ভেক্টর শেপ হয়ে যাবে। জি ম্যাম এই যে দেখেন, বুঝতে আমি পারছি। আমি আপনাকে দেখাই। আহ, আহ, শ- আহ, শ- এই যে এখানে একটা অপশন আছে না নিউ লেয়ার, হ্যাঁ যদি আপনার এই নিউ লেয়ারটা যদি দেওয়া থাকে এবং এটা 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 যদি আপনার সিলেক্ট না করা থাকে, যে কোনো অন্য জায়গায় যদি আপনার করা থাকে, হ্যাঁ বা আপনি ধরেন একদম সিলেক্ট করা থাকলো না, তখন যখন আপনি যে কোনো ভেক্টর শেপ নেবেন না কেন, আপনাকে একটা নিউ ভেক্টর শেপ ও লেয়ার তৈরি করে দিবে। এই যে দেখেন একটা যে অটো লেয়ার করে হ্যাঁ দিবে। অটো লেয়ার আপনাকে করে দিচ্ছে, কারণ হতেছে যে আপনার এখানে হতেছে আপনার নিউ লেয়ার দেওয়া আছে। আর যদি আপনি এটাকে উঠায় দিয়ে নিয়ে আসেন যে অন্য কিছু কম্বাইন বা অন্য কিছু, বা এটা আপনি সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি ড্রয়িং করেন, আপনি যে ভেক্টর শেপ ড্রয়িং করবেন আপনার একই লেয়ারের ভিতরে হবে। দেখেন এবং কম্বাইন হয়ে যাবে। এই যেটা দেখতে পাচ্ছেন আমার এই লেয়ারের ভিতরেই হয়েছে, দেখতে পাচ্ছেন? এখন আপনি জি যদি ম্যাম। হ্যাঁ এটা আপনি নাড়াইতে গেলে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে দেখেন, যখন আপনি দেখেন যখন আপনি মুভ টুল দিয়ে নাড়াবেন, দেখেন এই যে আপনার ডিজাইনটা এমন হয়ে গেছে, কম্বাইন হয়ে গেছে। ও নিউ লেয়ার কম্বাইন হলো কেন এটা বুঝলাম না। নিউ লেয়ারে তো আমি করি নাই, আমার তো নিউ লেয়ার তো আমার নাই, আমি এখানে তো কম্বাইন দিয়ে আসলে দিয়ে আসছি। কম্বাইনই করছেন, হ্যাঁ এই যে হ্যাঁ এখানে হ্যাঁ আমি কম্বাইন। কম্বাইন দিয়ে নিয়ে আসছি। জি ম্যাম। এই যে দেখেন যে আপনি নিউ লেয়ারে আপনার নাই, আপনি এই লেয়ারের ভিতরে সিলেক্ট আছে, এখন ড্রয়িং করেন নাকি? এই যে নিউ লেয়ার দেওয়া আছে, আপনার আলাদা আলাদা লেয়ার হচ্ছে। এইগুলা হচ্ছে আপনার বিষয়, শেপ টুল ড্রয়িং এর বিষয়। এখন যেটা আমরা ডিজাইন করতে দিয়েছিলাম, তো আমরা তো ফাজ্জাল ভাইয়ের যে প্রসেস, সেই প্রসেসেই আগে যাই, যে আমরা নিউ লেয়ারে থাকবো না। তো আমার হচ্ছে এখানে আমি ড্রয়িং করব না, ও সাবস্ট্রাকচার দেওয়ার পরে জি। এটা হচ্ছে আমার যেটা বললো উনি, যে সাবস্ট্রাকটা আমার এনেবল করে দিতে হবে, দেন হতেছে আমার ড্রয়িং করতে হবে, তাহলে আমার কেটে যাবে না। জি ম্যাম।
কই ম্যাম মার্কস করতে হবে এখন। তারপরে ম্যাম দিতে হবে। একটু দূর থেকে নিয়ে আনি, এটা শেপটা একটু দূর থেকে নিয়ে আনি, আচ্ছা তাহলে সুবিধা হবে। এই যে পার্টিগুলো যেগুলো রাখছেন ওগুলো আছে কিন্তু এই আর কি। হুম। এগুলা ডিলিট করে দেন তাহলে চলে। কোনটা এগুলা এই যে বাইরের গুলা। বাইরেগুলা ডিলেক্ট সিলেকশন টুল ধরে ডিরেক্ট সিলেকশন টুল ধরে জাস্ট ডিলিটের চাপ দিলেন। হ্যাঁ এটা হইতেছে আপনার করছে না। আচ্ছা আমরা এটার ইয়েতে বাদ যাই যে একটা 3-4টা শেপের ভিতরে আপনি কিভাবে আপনি নেবেন ইমেজ নেবেন সেটা বলেন। তো আপনি কার ইয়েতে এত শব্দ হচ্ছে নিশ্চয়ই তো পাজাল বাইরে ইয়েতে। ওই কি আজকে নদীতে নাকি নদীর মতো অনেক সুন্দর একটা শব্দ শোনা গেল পানিতে থাকলে ওনাদের বাসায় নৌকায় যে পানি না পানি উঠছে বলতেছিল না। থাকতে পারে। ও আর নৌকার আজকে তো আপনাদের মকাপো শিখাইতে হবে ম্যাম রাত্রে অনেকক্ষণ নৌকা চালাইছে আজকে। ভাই। এগুলো বললেন না আমার আবার মন চাবে না। আমি নৌকাতে জীবনেও উঠিনি। কি বলে নৌকাতে জীবনে ওঠেনি? জয়পুর হাটে বাড়ি না? হ্যাঁ কোনো পানি নাই খালি জমিগুলাতে একটু পানি থাকে কিন্তু হ্যাঁ আপনাদের বাসা থেকে দেখা যায় না অন্নপূর্ণা না কাঞ্চনজঙ্ঘা কোনটা দেখা যায়? না ওগুলো নাই এখানে নাই ওগুলো। জয়পুরহাট মনে হয় এখানে আপনি যে জয়পুরহাট ভাবতেছেন এই জয়পুরহাট সেম না, এটা বগুড়া জেলায় না। মানে আপনার জেলা বগুড়া? জেলা আমার বগুড়া না, জেলাই তো জয়পুরহাট কিন্তু হচ্ছে বগুড়া মানে কাছাকাছি অনেক মানে পাশাপাশি। আচ্ছা জয়পুরহাট নিজে একটা জেলা মানে 5টা থানা নিয়ে জেলা হয়েছে পরে, আগে বগুড়া ছিল। ওরে বাবা আমার তো কপি পেস্ট করে নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। স্মার্ট অবজেক্ট করে নিয়ে সেটা যে আপনি পুরো গ্রুপটার ভিতরে এটাকে ক্লিপিং মার্কস করে দিবেন যে আপনি এটা কন্ট্রোল করে কাজ করতেছেন। মাথাটাই চলে গেছে। আরো কয়েকটা হচ্ছে যদি শেপ নিতাম তাহলে হয়ে যাইতো ভালোভাবে। নিচে উপরে আরো কতগুলো শেপ নিলে। আমরা তো ডিজাইনের ফাঁক ফোকরগুলো দেখতেছি যে কিভাবে। জি ম্যাম এই যে কাজটাই আমি দেখছিলাম একটা ওই কতগুলো শেপ নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে আবার ওর থেকে ছোট কিছু শেপ নিয়ে এক কোণায় রাখলো, সবগুলো শেপ রাখে ওই ডিজাইনটা করছিল। বাহ ও নড়ানো যাবে এটা কি ভালোই তো। এই যে গ্রুপ করে নিছেন জাস্ট কি করলেন ম্যাম গ্রুপ করে শেপগুলো রেখে দিলেন, তারপরে উপরে একটা ফটোটা নিয়ে এলেন ওই লেয়ারটাকে ওই বরাবরে রাখলেন। ক্লিপিং মার্কস করে দিলাম। ক্লিপিং মার্কস করলেন কোনটা দিয়ে মানে একটু জেড করে করেন তো আরেকবার। এই যে দেখেন যে আমি যে 3টা শেপ নিলাম দেখেন জি 3টা শেপ নিছি না এই যে 3টা শেপের শেপটাকে গ্রুপ করছি জি 3টা শেপকে আপনি গ্রুপ করলেন। গ্রুপ করার জি পরে এই গ্রুপের উপরে হইতেছে আপনি ইমেজটাকে সুন্দর করে সেটআপ করলেন। হ্যাঁ
জি সেট আপ করলেন সুন্দর করে, যেটাই করেন না কেন সেটা সুন্দর করে সেট আপ করলেন। হুম, করার পরে জাস্ট হচ্ছে আপনার এটাকে কি করে দিলেন। এখন হচ্ছে যে এইটাকে আপনি ক্লিপিং মার্কস করে দেবেন এই গ্রুপের সাথে, দেন ক্লিপিং মার্কস করে দেন। দেখতে পাচ্ছেন? এখন এই দুটাকে আবার গ্রুপ করে দেন, কিংবা এই দুটাকে মিলে স্মার্ট অবজেক্ট করে দেন, যেটাই করেন না কেন আপনি কন্ট্রোল জি চেপে করেন। এই যে এখন আপনার এটা গ্রুপ হয়ে গেল, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? ও এখন একসঙ্গে নড়ালে নড়তে পারবে, হ্যাঁ যে হ্যাঁ এবার বুঝতে পারবে। হুম। আর বাইরে থাকলে তো মানে শেপগুলো নড়তো, কিন্তু ইমেজটা বাইরে বাইরে থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কি আছে আপনাদের? আর এই ডিজাইনের ভিতরে আর কি আছে? এই যে এটা আছে, এখন এটার উপরে স্ট্রোক দিয়ে দেন, এটার পাশে স্ট্রোক দিয়ে দেন। জাস্ট হইতেছে যে আপনার এটার উপরে ম্যাম আপনার আপনার এটাই হচ্ছে তোফাইল ভাই করতে চাইছিল, আমাকে বলছে। তো আমি তো বুঝতে পারতেছিলাম না কিভাবে বলবো, তো আমার মাথায় একটা আইডিয়া আসছিল। আমি আবার, ও বলতেছিল একটা ডায়মন্ড শেপ বা যে কোনো একটা শেপ নিয়ে ওই শেপের ভিতরে একটা ফটো দিবে। তো হচ্ছে আমি আর বুঝতে পারলাম না আমি কি বলবো। তো পরে ওকে বললাম যে আমার তো আইডিয়া নেই এটা সম্পর্কে ক্লিপিং, আমি বললাম যে হচ্ছে ওইটা ক্লিপ হচ্ছে জাস্ট বাইরের স্ট্রোকটা রাখেন আর ভিতরেরটাকে ফাঁকাই রাখেন, আর ছবিটা নিয়ে আসি ভিতরেরটাতে ফাঁকাটাতে বসাই দেন। এই যে আপনার, ওইভাবে হ্যাঁ এই করছিল। যে এরকম ডিজাইন করে আপনি এখান থেকে স্ট্রোক ইনার সাইজ সবই দিতে পারবেন। হয়েছে, এখন আপনারা নিজেরা ডিজাইন করেন। আর ও আপনাদের এখন যেটা শিখাইতেছে, আগে আপনাদের আরেকটা পার্ট শিখাই নেই, সেটা হচ্ছে আপনারা কিভাবে হইতেছে মক আপ করবেন না। তো আপনাদের, মক আপ? হ্যাঁ মক আপ মানে হতেছে মকআপটা শিখে দেখাই দেন ম্যাম, আমার পিসি তে চার্জ কম। আচ্ছা, তো মক আপটা হইতেছে যে ম্যাম আমার কাছে, ম্যাম জি বলেন। আমার কাছে কয়েকটা মকআপের ফাইল আছে। হ্যাঁ আপনি কি মক আপ? বুক মক আপ? আমার কাছে আছে আপনি অ্যাপসের কিছু মকআপ আছে আর ইউআই ডিজাইন। আচ্ছা, ও তো আপনি আহসানুল্লাহ শাফি, আপনি হইতেছে করবেন ফ্রি মকআপ ওয়ার্ল্ডে গিয়ে বুক জি ম্যাম, আমার মক আপ আছে। হ্যাঁ, তো আপনি তো মকআপ করতেই পারেন, পারেন না? জি পারি, পারি। হ্যাঁ, তোফাজ্জল ওই যে হক, বুক কভার করে দিলাম না। হ্যাঁ তোফাজ্জল হক ভাই আপনাকে দেখাচ্ছি যে আপনি চাচ্ছেন যে এটাকে আমি করে দেই, এটা তো আর দরকার নাই, এখন তো আপনারা এটা ডিজাইন করতে পারবেন। হ্যাঁ জি ম্যাম, আপনি মক আপ দেখেন, আমি ডিজাইন করি। আচ্ছা, আমরা হইতেছে যে যে ইটাকে আপনি কিশোরগঞ্জের ফন্ট সাইজটা আমি নিয়ে আসি, যে এই ফন্ট সাইজটাকে আমি মক আপ করবো না, যেটা আমি পিএইচডি ফাইল করে রাখছি, যে এইটাকে আমি মক আপ করবো। ধরেন এইটা হচ্ছে আমার এলিমেন্ট, তো আমি এটাকে আমি মক আপ করবো। তো এখানে কিন্তু একটা প্রবলেম আছে যে আমি সরাসরি ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করছি, তো আপনার এটা একটু খেয়াল রাখেন। দেন আমি যাবো হইতেছে যে আমি একটা মক আপ আমার আজকে সকালে বেশ আমি করে নিয়েছিলাম আপনাদের পিএইচডি ফাইল, মকআপের পিএইচডি ফাইল আমি ডাউনলোড করে নিয়েছিলাম, কই রাখছিলাম, এখানেই তো মনে হয় ফ্রি বিজনেস মকআপ। আর ম্যাম একটা কোশ্চেন করি। জি বলেন। ওই যে আপনি হচ্ছে যখন শেপগুলো নিলেন তখন ব্ল্যাক নিলেন, আমি গ্রিন ট্রিন বা যে কোনো কালার নিয়ে ওর উপর করে বসাইতে পারেন, আপনার তো ছবিতে তো আপনার ওই শেপটা ঢেকেই যাবে। হ্যাঁ, এই যে দেখেন যে 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 দুইটা হইতেছে যে আপনার মকআপের সেই দুটাকে আপনি ওপেন করে নেন, দেখেন আপনি ওরা মকআপে আপনি ওপেন করে নেন, নিয়ে তারপরে হইতেছে যে আপনি কোনটায় বসাতে চাচ্ছেন। তো এখন হইতেছে যে আপনার এখানে হইতেছে আপনার ইমেজ আছে না, তো যতটুকু আপনার প্রিন্ট এরিয়া বিল্ড এরিয়া বাদে যত মানে বিল্ড এরিয়া বাদে যতটুকু আপনার প্রিন্ট এরিয়া, এখানে তো আমার চার কোণা আছে, একটু প্রবলেম মানে করা আছে, আর ওটা হচ্ছে আমার করা না চার কোণা। তো হচ্ছে যে আপনি যেটা করবেন, রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল নেবেন, যে কোনো রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল নিয়ে সিলেকশন থাকা অবস্থায় আপনাকে এডিট টু আপনাকে কপি মার্জড এখানে যাইতে হবে। এই যে দেখেন কপি মার্জ, যে কপি করবেন, কপি করার পরে এখন আপনি হইতেছে যে আপনার যেখানে মকআপ করতে চান সেই মকআপের ইয়েতে যান আপনি, যে আপনি চাচ্ছেন এটা ফন্ট পার্টে মকআপ করবেন, দেন হচ্ছে যে স্মার্ট অবজেক্ট আছে না, স্মার্ট অবজেক্টের ভিতরে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে দেখেন আপনার পিএসবি ফাইল খুলে গেছে। তখন আপনি এখানে কন্ট্রোল ভি চাপেন, কন্ট্রোল ভি চাপলে আপনার এই যে ইমেজ চলে আসছে, আপনি এই ইমেজটাকে আপনি উপরে নেন, যে দেখেন এখন আপনি রিসাইজ করেন, যে আপনি কিভাবে বসাবেন আপনি এটাকে রিসাইজ করে নেন, দেন আপনার সব কিছু হয়ে গেল। আপনার এটা যে আমার থেকে একটু চার কোণা আপনার রিসাইজ করতে একটু প্রবলেম হবে,
যদি আপনার এখানে যদি আপনার রিসাইজ করতে প্রবলেম হয়, সোজা বুদ্ধি আপনি ক্লিপিং মার্কস করে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আপনার এখানে রিসাইজ হচ্ছে না, তখন আপনি এটাকে ধরে আপনি ক্লিপিং মার্কস করে দেন। দেন এখন আপনি সবগুলা ধরে কন্ট্রোল এফ চাপবেন। কন্ট্রোল এফ চাপে এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেন। এখন আপনি স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এখন আপনি আপনার ইয়েতে যান, এই যে দেখেন আপনার এটা মকআপ। কন্ট্রোল এক্স চাপছেন নাকি এস? কন্ট্রোল এস, সেভ কন্ট্রোল এস। জি ম্যাম। এই যে দেখেন আপনার এটা মকআপে সুন্দর করে বসে গেছে, দেখতে পাইছেন? জি ম্যাম। এখন চাচ্ছেন যে আপনি এই ফন্টে আপনি ওটা নিয়ে আসবেন, ওই একই অবস্থা। আপনি আবার এখানে যান, আবার আপনি এখানে কন্ট্রোল এফ চাপেন, মানে কন্ট্রোল ভি চাপেন, আপনার ইমেজ চলে আসছে। ইমেজটাকে আপনি উপরে নেন। আপনার রিসাইজে প্রবলেম হচ্ছে, আপনি রিসাইজ করে নেন। যে আপনার এখানে রিসাইজে প্রবলেম হচ্ছে, আপনি যতটুকু রাখতে চান দেন ওকে করে দেন। হ্যাঁ, আপনি এখান থেকে সবগুলা ধরে কন্ট্রোল এস মানে সেভ করেন, আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, কন্ট্রোল এস। দেন আবার আপনার ওই বিজনেস ইয়েতে চলে আসেন। এই যে দেখেন আপনার নিচেরটাতেও চলে আসছে, দেখতে পাচ্ছেন? ভাত কি দিন তুমি? ম্যাম আবার পুনরায় একটু দেখান, মানে প্রথম থেকে দেখুন। একই জিনিস বারবার করতেছে, এটার বাইরে থেকে সব ম্যাম টেনশন করো। আমরা কেউ দেইনি, আমি তো তোমার ক্লাস। দেখতে পাচ্ছেন? এই হইতেছে জি যে ম্যাম, আপনাদের আবার একটু পুনরায় দেখাবেন এটা? অবশ্যই ও আমি এগুলো আমরা রেখে দিই, কারণ এখানে তো আমাদের কোনো দরকার নেই। আমার হইতেছে আমার ডিজাইনে যাইতে হবে না। এইটা হইতেছে যে আপনার আমার কিশোরগঞ্জের বিজনেস। এই যে যেটা হইতেছে যে আপনার হচ্ছে এইটুকু হইতেছে আপনি মকআপ করবেন। আপনি তো বিল্ড এরিয়া মকআপ করতে পারবেন না। বিল্ড এরিয়া তো হইতেছে যে আপনি ফাইলের ভিতরে রাখতেছেন। হ্যাঁ, তো যতটুকু আপনার প্রিন্ট এরিয়া ততটুকু আপনি সিলেক্ট করবেন। দেখেন প্রিন্ট এরিয়াটাকে আপনি ততটুকু প্রিন্ট এরিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এডিটে যাবেন। এডিটে যাই কপি শিফট কন্ট্রোল সি সেটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করে যেখানে আপনি করতে চান, মকআপ করতে চান, সেই প্রোফাইলে ঢুকবেন। ঢুকে এখানে হইতেছে যে আপনি দেখতে চান যে আপনি কোন পাশটাতে যাইতে চাচ্ছেন, তখন আপনি স্মার্ট অবজেক্টের ভিতরে ঢোকেন। দেখেন ডাবল ক্লিক করেন, করে এখানে কন্ট্রোল ভি চাপেন, পেস্ট হয়ে গেল। এটাকে আপনি উপরে নিয়ে আসেন। দেখেন কন্ট্রোল ভি চাপে এখন আপনি এটাকে রিসাইজ করেন, কন্ট্রোল টি চেপে রিসাইজ করেন। যেটাই করেন যে আপনি আপনার রিসাইজ অনুযায়ী বা তার সাইজ অনুযায়ী যদি আপনি বসাইতে চান, দেন হইতেছে আপনি বসালেন, আপনার হয়ে গেল। এখন আপনি তিনোটা ধরবেন, যে তিনটা ইমেজ আছে আবার আপনি ওই ইমেজ ফালাইও দিতে পারেন, কিন্তু না ফালানোই বেটার। এখন কন্ট্রোল এস চাপেন, মানে হতেছে সেভ। কন্ট্রোল এস চেপে আপনি জি বলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবেন। হ্যালো জি বলেন। ম্যাম আমি একটা মকআপ দেখাতে যাচ্ছিলাম। আচ্ছা আসেন। হ্যাঁ, আচ্ছা তারপরে এখানে আবার কন্ট্রোল এস চাপেন, মানে এটাও আপনি সেভ করলেন, সেভ করে দিলেন। এখন আপনার ওই মকআপের ইয়েতে যান। এই যে দেখেন আপনার এটা চলে আসছে। তোফাজ্জল হক ভাই দেখছেন? তোফাজ্জল হক জি, এখন পারবেন ম্যাম করতে? জি হাসানুল্লাহ শাফি বলেন। ম্যাম ওই যে হচ্ছে আপনি মকআপের জন্য আসলে হচ্ছে মানে বুঝলাম বিষয়টা, আপনি যে কেজি গ্রুপের না কি যেন আপনার কিশোরগঞ্জ গ্রুপের ওইটা নিলেন, মানে আপনি বুঝাতে চাচ্ছিলেন যে একটা আমার ছবি দরকার, তাই আপনি ওখান থেকে ছবিটা কেটে নিয়ে যায় জাস্ট দিলেন। আমরা তো যে কোনো ছবি ওইটা দিতে পারি, তো ওইটার জন্য একটু বেশি লং হয়ে গেছে বোঝানোর প্রসেসিংটা। আমরা যে কোনো ছবি চাইলেই ওখানে তো নিয়ে আসি, রিপ্লেস করে ওটার উপর রাখলাম, দেন কন্ট্রোল হয়ে যায়। জাস্ট হইতেছে আপনার স্মার্ট অবজেক্টের ভিতরে ঢুকবেন আর করে দিবেন। জি মামুন আপনি আমি স্টপ আপনি আসেন। আচ্ছা মকআপটাকে আমরা এ থেকে মানে কি ডাউনলোড করে নিয়ে আসবো নাকি? জি হ্যাঁ ডাউনলোড করে আসছি। আর আপনাদের সকালের ব্যাচে মানে নরসিংদী ব্যাচের ডিমান্ড আছে যে মকআপ কিভাবে তৈরি করে সেটা আমাকে শিখাই দিতে হবে। বাট আমি সত্যি কথা বলতে আমি অ্যাডভান্স লেভেলের এই মকআপ তৈরি করাটা শিখি নাই। তো আমি তাদের কাছে সময় চাইছি যে আমি ইলাস্ট্রেটরের ভিতরে কোনো এক সময় শিখাই দিব, কারণ আমাকে আগে নিজে শিখতে হবে, দেন আপনাদের শিখাইতে হবে। আমি এই ডাউনলোড করে করে মকআপ জি বলেন। জি ম্যাম আমি এই যে মকআপ একটা করছিলাম না, তোফাজ্জল হক বলেন। ভাই আমাকে এটা শিখাইছিল কিভাবে মকআপ পেজ তৈরি করে বা কিভাবে সেভ করে, বাট এটা ভুলে গেছি। জি জি ইমরান ভাই। আচ্ছা এটা ম্যাম আমি একটু দেখাই। জি আসেন আপনি।
এটা অনেক কষ্ট মকআপ, অ্যাডভান্স লেভেলের কোর্স এটা, এটা অনেক কষ্ট মকআপ। ম্যাম আমি এই যে দেখেন, মকআপ করছি ম্যাম, মকআপ করতে পারি একটু করে। ওই যে আপনাকে দেখাইছিলাম না একটা লোকের ফেসের উপরে মকআপ করছিলাম, জি যে ফেসের উপরে কোনো ট্যাটু দেওয়া ওইরকম। না না, ওই মকআপ ফাইলটা তৈরি করা হাসানুল্লাহ শাফি। ওইটাই তো আমি তৈরি করছিলাম ম্যাম, ও, ওই মানুষটার মুখের উপর পুরো ফাইলটা নিয়ে আসছিলাম, তারপরে যে কোনো ফ্ল্যাগ লাগাই দেওয়া দেশের, ওইটা মকআপটা পুরো আমিই করছি। আচ্ছা মকআপ মানে তো স্মার্ট অবজেক্ট করে ওখানে রাখলে, স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করলে যে আপনার ওখানে যতগুলো এডিটিং প্রসেসিং আছে ওগুলো এটা অটোমেটিক আপনার মকআপ করে আপনার অ্যাপসের ইউআই এইটা আপনি ডিজাইন করছেন মামুন? না ম্যাম এটা আমি ডাউনলোড করছি, আমি অ্যাপসে ডিজাইনিং একটা আছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা আপনি ডাউনলোড করছেন? জি এই যে আমি এইটা ডিজাইন করছিলাম কয়েকটাই, জাস্ট এখান থেকে একটা দেখাই। তাহলে আপনি ইউআই ডিজাইনকে সেক্টর খুলে করে নিলেন, তো আপনি অ্যাডভান্স। ম্যাম এই যে দেখেন, আমি এমনি বাটার একটা জাস্ট প্র্যাকটিস করছিলাম এটা। চাইনিজরা টিচার হিসাবে কেমন? ম্যাম চাইনিজ টিচার হিসেবে প্রচুর হেল্পফুল, আর সাফি ভাই ওনারা তো আরো বেশি এক্সপেরিয়েন্স আছে, ওনারা আরো বেশি হ্যাঁ জানেন। ওনারা তোমার চেয়ে আগে গেছে, ওনাদের 4 বছর না 5 হ্যাঁ বছর হয়ে গেল। এই যে ম্যাম দেখেন, জি এটা তারপরে আর কয়েকটা আছে, ভালোই হয়েছে তো যেমন ইউআই ডিজাইনটা। যেমন এই যে এই এখানে দুইটা আছে, তো দুইটার যেমন আমার কাছে বাটা দুইটাই করা আছে, আমি আবার বাটা দুটোই দেখাই। এই যে। আজকে আজকে কি খাবা? এখন কখন যাবা, কখন নিয়ে আসবা? কালকে তো খাইলাম, মুরগি বের করবো, শুধু দেখতে হবে। এই তো হয়ে গেছে, সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে না এইটা শাফি? তো দেখালাম। হ্যাঁ জি এই যে ম্যাম দেখেন, হুম এই যে। আচ্ছা ম্যাম এই যেটুকুই। ওকে থ্যাংক ইউ, ভালো হয়েছে তো। মানে জি বুঝতে পারছি, ডিজাইনটা কি আপনি করছেন? হ্যাঁ হ্যাঁ মকআপটা হ্যাঁ এই যে বানাইছেন কি আমি আপনি? আবার করছি, না মকআপ এই যে বানায়, আমি মকআপ এগুলা করছি। ডাউনলোড করছে, মকআপ ডাউনলোড করছে, ও ইউআইটা ডিজাইন করছে ও। ও এই ইউআইটা যে বুঝতে পারছি, মানে বাটার যে যেমন ইউআইটা। এইটা করছি, হ্যাঁ। জি তারপরে এটা জাস্ট কালার আরেকটা চেঞ্জ করছি, এটা দেন এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, এইটা। হুম ভালো হয়েছে তো। লেমন নিয়ে কাজ করতে আমারও অনেক ভালো লাগে। লেমন আর অরেঞ্জের কালারগুলো কিন্তু অনেক ফুটে ওঠে। হ্যাঁ জি হ্যাঁ লেমন, স্ট্রবেরি, অরেঞ্জ এই জিনিসগুলো অনেক ভালো কাজ করে। ওকে তাহলে আপনারা ফ্লায়ার ডিজাইন করতে থাকেন, স্ক্রিন শেয়ার করে আসেন। ম্যাম হচ্ছে আমি তোফাজ্জল ভাইকে মকআপের একটা বুকের মকআপ দেখাই, তাহলে উনি আরো একটু বুঝতে পারবে। জি আচ্ছা তাহলে আপনি মামুন আপনি তাহলে হ্যাঁ হ্যাঁ আমি সাথে ইয়ে বের করছি। করে দেন। ম্যাম আমি এই প্লেয়ারটা ইয়ে করতেছি, ট্রাই করতেছি, এই যে এটা। আচ্ছা আচ্ছা করেন। আচ্ছা ওটার এই উপরে যে এটা বানানো হয়েছে, হ্যাঁ ওটার উপরে ব্ল্যাক এই যে নিয়ে জাস্ট ওটা অপাসিটি কমায় দিছে। হ্যাঁ হ্যাঁ এই ব্ল্যাক যে শেপ অপোজিট নিয়ে কমাই দিচ্ছি। ব্ল্যাক শেপ নিয়ে অপাসিটিটা কমায় দিছে। এই যে ম্যাম লেয়ারের দিকে দেখেন, এই যে আমি অপোজিট কমাই দিচ্ছি। জি আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করি আমি। হ্যাঁ আচ্ছা জি ওকে সাথে নাকি আসতে চান আসেন।
জি ম্যাম, আমার কি একটু একটা মকআপ দেখাই, মানে বুকের মকআপ। আমার মকআপ ডাউনলোড করা ছিল তো ওখানে গিয়ে দেখাচ্ছি। এত কিছু ডাউনলোড করে সব ই করে রাখছে। ডাউনলোড তো থাকেই সব সময়, এই জন্য ডাউনলোড সবসময় নিয়ে এসে ফাইল ভারী করার কোনো মানে হয় না। অবশ্য ও না, অনেক সময় খুঁজে আমার পাওয়া যায় অনেক কিছু। জি ম্যাম, হ্যাঁ জি ঠিক বলছেন। আর এই যে হচ্ছে এটাই মূলত মকআপের আর কি। তো ওই বুকটার উপর বুক কভার পেস্ট করার জন্যই মূলত মকআপটা। এইটার ক্ষেত্রে তো হচ্ছে আমি দেখাচ্ছি যে কোন বিষয়টার মকআপ করব। তো এখানে তো বুকটার উপরে করব দেখে এখানে যে মকআপে গেলে আপনি দেখতে পারবেন লেয়ার প্যানেলে আপনার হচ্ছে মকআপের জন্য এই যে কভারটা বলতেছে, এটা যে বুক কভারের মকআপ। জি তো আপনি এটার ভিতরে ঢুকলে দেখতে পারবেন যে আমাদের স্মার্ট স্ক্রিনের জন্য এটা। তো এটাই আমাদের মূলত স্মার্ট অবজেক্ট করতে হবে। তখন আর কি হচ্ছে ডাবল ক্লিক এখানে করতে হবে স্মার্ট অবজেক্টের উপর। তখন এই যে পুরা পেজটা, এই সাদা পেজটা যে বুকটার কভারটা এখানে বসবে সেই জিনিসটা এখানে নিয়ে আসে দিল, অন্য একটা পেজে আপনার নিয়ে আসে দিবে। তো এখন আপনি কি মকআপ এখানে দিতে চান বা কোন বুকের কভারটা দিতে চান? আমি নিজেই একটা বুক কভার বানাইছিলাম, ওই যে মাই স্টোরি অফ ফ্লাওয়ার, আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়, ম্যাম দেখছেন। বা এই যে এটা তো বুক না কিন্তু এমনি থেকে করছিলাম, আমি এটাও করছিলাম ফানটা নিয়ে আর কি। তো যেটাই আপনি দেন আর কি, বুকের তো আর এটা না, আমার বুকেরটা আছে দাঁড়ান, এত ফটোশপের এই যে এটা আর কি। মানে আমি দেখাইছি যে পিএসডি ফাইল থেকে সরাসরি কিভাবে মকআপ করতে পারেন, আর আপনি দেখাচ্ছেন যে ইমেজ নিয়ে এসে মকআপে বসাবেন যেটা সেইটা। তো আপনার পিএসডি ফাইল হ্যাঁ না ম্যাম, নিয়ে আসলেও তো চলে। হ্যাঁ এই যে এইটাতে জাস্ট হচ্ছে আমি এটাকে এখন রিসাইজ করব। সবসময় অল্ট আর শিফট চেপে নিয়ে করবেন, তাহলে আপনার রেশিও ঠিক থাকবে। কালকে একটা মজার ঘটনা ঘটছে, আমার মেয়েকে ড্রয়িং শেখাইতে নিছে, শুধু বাঁকা করতেছে। আমি বললাম, আম্মু শিফট চেপে চেপে করো, শিফট চেপে ধরে করো। যে এই যে এটাকে হচ্ছে বসালাম, বসানোর পরে আর কি কন্ট্রোল, এটাকে টিক মার্ক করার হ্যাঁ, পরে ওই যে একটু উপরে কন্ট্রোল এস, হয়নি, আরেকবার কন্ট্রোল এস মানে দিয়ে সেভ। আরেকবার উপরে একটু হয়েছিল না ম্যাম। হ্যাঁ, এখন কন্ট্রোল এস দিলে এটা ও সেভের মতো হলো, একটা লোড নিল। আর আপনি ওখানে গেলে দেখতে পারবেন যে দেখেন বুক কভার হিসাবে ওইটা এখানে বসছে। আর এই যে বাকি জিনিসগুলো এগুলা অনেক মকআপেই থাকে মূলত এই জি, জিনিসগুলা। ওটাই তো তো সেই যে যদি আছে আপনি চান ডেকোরেট। ওগুলানো নড়াতে চড়াতে হ্যাঁ পারবেন। হ্যাঁ, ডেকোরেট এই যে করা আপনার যায়। হচ্ছে পেন্সিলটা মনে করেন, এখন পেন্সিলের উপর যদি আপনি সিলেকশনটা রাখলেন, আমি পেন্সিলটা এখানে রাখবো না, একটু নড়াবো। তো তাহলে এই পেন্সিলটার উপরে সিলেকশনে রাখে আমি আপনি যে মুভ মুভ টুল টুলে দিবেন। গিয়ে গ্রুপে রাখলে, কারণ গ্রুপ নড়াবো যেহেতু, তো গ্রুপে রাখলাম। আমি এই পেন্সিলটার উপর এখন ধরায়, সরি কি করতেছেন, বুকের উপর তো রাখিনি, পেন্সিলের উপর রাখতে হবে। পেন্সিল গ্রুপে রেখে আপনার ইয়েতে থেকে আপনার গ্রুপে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি গ্রুপে ম্যাম, গ্রুপ। থাকতে হবে। আর হইতেছে যে আপনার ওইটা হইতে আপনার ওই যে এটা অল লেয়ার যেটা, ওটা এখানে টিক মার্ক দেওয়া আছে, আপনার তো আইকন দেওয়া কেন? আমার আইকন ম্যাম, এইটা যে খুবই একটা দুর্দর্শ বিষয়, আমার এরকম হলো কেন? সেদিন করলাম লেয়ারে দিব, লেয়ার তো কখনোই না, গ্রুপে থাকতে হবে। গ্রুপে আপনি দাঁড়ান, এই যে দেখেন গ্রুপে গিয়ে আপনার মুভ টুলে একটা অপশন আছে যে অটো সিলেক্ট, ওইটাকে আপনি এনেবল করে দিতে হবে যদি আপনি শুধু গ্রুপ ঘুরাইতে চান। হ্যাঁ এটা এনেবল ম্যাম, এটাই অটো সিলেক্টর, হ্যাঁ, অটো অটোমেটিক্যালি সিলেক্ট তাহলে সিলেক্টেড। disable করতে হবে। জি, ওটাকে অটো সিলেক্ট ডিসেবল করতে হবে। হ্যাঁ ডিসেবল করতে হবে। এখন ডিসেবল আছে, আর এটা গ্রুপ। হ্যাঁ, দেন এখন আপনি নাড়ান, দেখেন তাহলে আপনি এখন রাইট অ্যারে বাটন ক্লিক করেই তো মুভ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই যে এই যে এখন পেন্সিল নড়তেছে, পেন্সিলটাকে নড়াতে বা কোনো কিছু করতে পারবো, অন্য জায়গায় দিতে পারবো। বা এই যে কাপটাকে অন্য জায়গায়, আমার পেন্সিল সিলেক্ট আছে এখন, আমি এখানে সিলেকশন দিয়ে রাখছি তাই এরকম হচ্ছে। পেপার ক্লিপ কাপটাকে উপরে দিতে চাইলে এই যে উপরে দিলাম, এইটা করা যায়। অথবা অনেক কাজ আছে ভিতরে, আরো শ্যাডো ট্যাডোর কাজ আছে, যতগুলো অপশন আছে সবগুলোই আপনি করতে পারবেন। আর এগুলাকেও আপনি বাদ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন।
কিন্তু মূলত যেটা সেটা এই জিনিসটারই আর কি মক আপ করা আছে, আর বাকিগুলো জাস্ট হচ্ছে রাখা আছে, ওগুলাতে আপনি মকআপে এই প্যানেল সাজাইতেই অনেক পরিশ্রম, আমি দেখছি কয়েকবার, কিন্তু আমার কাছে মানে দূর এত অপশন থাকতে পারে কেন আমি আবার নতুন করে নিজের মকআপ বানাবো, এদের আর বানাইনি কখনো। হ্যাঁ ম্যাম, ওই যে আপনাকে বললাম যেটা সেটা দাঁড়ান দেখাচ্ছি, আমি যেটা করছিলাম। দাঁড়ান একটু, এই চুলের সাথে এটা আটকে গেল কেমনে? আমার মাইক্রোফোন। তাই বললাম কি এত আমার ফাইল, আমার সবসময় মাথাটা ঘুরে যায় বেশি বেশি। হ্যালো এটা মেবি নাকি আল্লাহ জানে। হ্যাঁ এটা অত ভালো মকআপটা সেট করতে পারিনি, কারণ আমি তো সব ক্লিপিং বা আপনার হচ্ছে মার্কসিং এর কাজগুলো অতটা পারি না, কিন্তু মোটামুটি করছিলাম। এই যে এখানে মূলত স্মার্ট অবজেক্টটা রাখছি, এটাতে ডাবল ক্লিক করে এটাতে গিয়ে যে কোনো একটা কিছু মকআপ হিসেবে ইমেজের উপর দিলে সেটাই মকআপ হিসেবে কাজ করবে আর কি। এই কি দেবো বুঝতেছে না যদিও। না এখানে দিছে ও তো কার্টুন দেখার তালে ছিল না, দেখি তুমি ফোন দাও তো আমাকে, দেখো তোমাকেই দিছে মনে হয় কি আছে নিশ্চয় কোনো কারণ আছে, আমার মা কি তোমাকে ফোন দিতে পারে না? জি এটাই মকআপ করা ছিল আর কি। আয় আল্লাহ, থ্যাংক ইউ মা। হ্যালো, ইয়ে তো জি ম্যাম। আমি দেখিনি, আমি ওই যে আমার ফোন আসছিল তো ওইখানে গেছিলাম। ও এই যে এইটাই ম্যাম আমি করছিলাম তো, আগে আমার এটাই করার ছিল আর কি। মাস্কিং করে করে এই যে এটা মার্কসিং করে প্রথমে করছিলাম, পরে এইটাতেই একটা স্মার্ট অবজেক্ট করে দিচ্ছি। এই যে স্মার্ট অবজেক্টটাতে আমি হচ্ছে যদি ডাবল ক্লিক করি তো হচ্ছে তখন এই যে এই একটা তো পাবোই, এটা আপাতত আমি কেটে দিই। হ্যাঁ আমি এখন যে কোনো একটা ইমেজ ওখানে নিয়ে আসে যেটা দিতে চাচ্ছিলাম সেই রকম একটা ইমেজ নিয়ে আসি। দাঁড়া। এই যে এটাকে নিয়ে আসে আমি ফটোশপে এটার উপর দিলাম, কন্ট্রোল এটা বসায় দিয়ে টিক মার্ক করে কন্ট্রোল প্রেস দিয়ে এই যে এটা আমি মকআপ করছিলাম হালকা ভাবে, অতটাও ভালো হয়নি, মোটামুটি। বুঝতে পারছেন ম্যাম? কিসের লিংক চাই তো ফাইল? কোথায়? হোয়াটসঅ্যাপে কিসের লিংক চাচ্ছে? দেখি। ও না না ওইটা আপনার ক্লাসের লিংক ম্যাম। ক্লাসের লিংক আমি দিয়ে দিচ্ছি তাহলে। না না আমি দিছি ওনাকে, ওই যে গ্রুপের আমাদের ডেসক্রিপশনেই তো দেওয়া আছে। হুম এখন কে আসবেন? আসেন, আহসানুল্লাহ শাফি কিংবা মামুন বা তো পাঁচজন ডিজাইন করেন, ফ্লায়ার ডিজাইন করেন, মকআপ তো অনেক হলো। মামুন ভাই তো ডিজাইন অনেকটা করছেই, হ্যাঁ পুরো তো কোনি করেন, ডিজাইন। তো পাঁচজনের তো ম্যাম আমি করতেছি। করেন, আপনি শেয়ার করে করেন তাহলেই হবে। করেন।
পারবো আমি ক্লাসে না বলো 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 মোবাইলে কাজ হয় মোবাইল অনেক দেখছো না এখন এটা গরম না করছে এখন এটা খোলো এটা খোলো একটা উপরেরটা খোলো নাও নাও বলো আমি এখানে যাইতে পারবো না মা কি বলো আমার স্টুডেন্ট আছে না আজি দূর কি হয়েছে আব্দুল্লাহ মামুন কি প্রবলেম হলো ম্যাম আমার স্ক্রিন শেয়ার করলে কম্পিউটার পুরো স্লো হয়ে যাচ্ছে আমার চার্জ দিয়ে লাগিয়ে রাখছি তো ব্যাটারির চার্জ কম আচ্ছা সাফি আপনি করেন আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ম্যাম কখন কারেন্ট চলে যায় কে জানে আচ্ছা সাফি আপনার তোপাজ্জাল আকারে তো সাউন্ড নাই ম্যাম আমি কি স্ক্রিন শেয়ার করে করব অবশ্যই বলতেছি আপনারও কি কারেন্ট চলে গেলে নেট চলে যায় কার আমার না না মামুন ভাইয়ের না ও বলতেছে ওর পিসে স্লো হয়ে গেছে নাকি যেন বললো ম্যাম আমারও কারেন্ট চলে গেলে নেট চলে যায় আমি ওয়াইফাই ইউজ করতেছি তো এখানে ও বুঝতে পারছি সাফি হাসি হাসি রহস্যটা কি আমি তো সবসময় হাসি ম্যাম আমার হাসতে অনেক ভালো লাগে কারণ অকারণে হাসি যদিও না হাসা ভালো ম্যাম আমি এই ফ্লাইটটা করব আর কি এটা ডিজাইন করব হ্যালো জি ভাইয়া করেন আমি তো এই প্রসেস জানি না তো বিকাশ নাম্বার চা পাঠালে তো তোমাদের খরচ হবে শোনো ওই যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেইটার একটা ব্যাংকের শাখা থাকতে হবে তোমাদের এলাকায় ডাচ বাংলার শাখা আছে না জিজ্ঞেস করো তো হানি আচ্ছা আম্মা ডাচ বাংলা শাখা আছে ডাচ বাংলা শাহজালালের কি শাখা আছে তোমাদের এখানে নাই সোশ্যাল ইসলামী ব্যাংক হ্যাঁ বিকাশে অনেক টাকা খরচ হবে 1020 টাকা হলে 40,000 কত
আর বিকাশে তো টাকা মার যায়। আচ্ছা এই শোনো, দুই একদিন দেরি করো, আমি রকেট অ্যাকাউন্টটা করি, রকেটে পাঠাবো। রকেটে আচ্ছা তাহলে তোমার কি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ। তো সোনালী ব্যাংক না, তোমার আছে সোনালী ব্যাংকে? হ্যাঁ, তাহলে শিবলির অ্যাকাউন্টে পাঠাও। হ্যাঁ তাহলে সোনালী ব্যাংকে, তাহলে সোনালী শিবলির ব্যাংকে, অ্যাকাউন্টে পাঠাও। ইসলামী ব্যাংকেও পাঠাই। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাও, শিবলির অ্যাকাউন্টে পাঠাও। ইসলামী ব্যাংকে শিবলির অ্যাকাউন্টে পাঠাও। হ্যাঁ, কিংবা সোনালী ব্যাংকে শিবলির অ্যাকাউন্টে পাঠাও। আমার অ্যাকাউন্ট সোনালী ব্যাংকটা বন্ধ। হ্যাঁ, তোমারটা বন্ধ। ইসলামী ব্যাংকে পাঠাও, ইসলামী ব্যাংকে লেখা আছে। হ্যাঁ, তো ওই অ্যাকাউন্ট থেকে পাঠাও, শিবলির অ্যাকাউন্টে। শাখা আছে নাকি? তো 14 জায়গায় কি অ্যাকাউন্ট করে, এটা কোনো কথা? এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো, এটা আমার হলে আবার গ্রামে অ্যাকাউন্ট থাকতে হবে। কি বুঝাই দিছে তোমরা? আরে না, আমার তো অন্য অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা আসবে, সেই জন্য আমি কি সকালে আমি সারা 64 জেলায় 64 জেলায় থেকে আমি অ্যাকাউন্ট খুলে বসে থাকবো? এই অ্যাকাউন্ট নাম্বারটা দিব, এই অ্যাকাউন্ট নাম্বারে খালি টাকা জমা দেবে। থাকতে হবে তোমার, যে টাকা পাঠাবে তার থাকতে হবে। হ্যালো, যে টাকা পাঠাবে তার থাকতে হবে, তার অ্যাকাউন্ট থাকতে হবে। তার অ্যাকাউন্ট থাকতে হবে। তো তোমার তো ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে তুমি শিবলির ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। হ্যাঁ, আছে না ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট শিবলির? ফোন চার নানি হাতে ফোনে কথা বলো। তার সাইডে হ্যাঁ, আচ্ছা তার সাইডে একটু নানির সাথে কথা বলো, কাইন্ডলি পাস গুরু ভাইয়ের ঘর। আচ্ছা আমি যে এখন ছবি পাঠাবো, টাকা রাখা এই সুয়ারের বিষয়ে কথা বলো না তোমার না সব কথা বলো। এই তাহলে কি দেখছি কি গাউরা গাউরা। এই আমি কেন দিলে এখন বড় কথা বলে এখন অনেক ইম্পর্টেন্ট কথা বলতে হয় না, সেটা শুনতে হয় না। তুমি কেন এমনি হয়ে গেল? হ্যালো এই হ্যালো, জি। আমার পিসি অফ হয়ে যাইতেছে, চার্জ নেই। পিসি ও, অপারেশন আছে কার? আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা ভাইয়া, আপনি যান তাহলে, আমি করি। ওকে।
আসছে। হ্যালো, সরি আমি একটু ওয়াশরুমে গেছিলাম। জি বলেন। কেউ ম্যাম ডাকছে না? তোফাজ্জল ভাইয়ের ল্যাপটপে চার্জ নাই তো। ও আচ্ছা জি, তোফাজ্জল ভাইয়ের ল্যাপটপে চার্জ নাই তো। আচ্ছা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনারা জি, আমার কথা ওনার শুনতে হচ্ছে পাচ্ছেন না? চার্জ নাই তো উনি হচ্ছে চলেই গেল মনে হয়। তো আমি জি, ওই জন্যই ম্যাম আমি স্ক্রিনটা শেয়ার করলাম। আচ্ছা ওকে। তো হচ্ছে আপনার আমি একটা আপনার জিনিস দিলেন প্রশ্ন কতটুকু করতে আসছে? যাচ্ছি। জি বলেন কি করছেন? প্রশ্নটা হলো যে করিনি ম্যাম, এই যে শুরু করলাম। আমি এখন এই যে এটার ডায়মন্ড শেপ দেখেন, সরি যাই হোক একটা শেপ, এই শেপটাকে আমি হচ্ছে আরো কতগুলা নিব। তো আমি ওখানে কন্ট্রোল জে দিয়ে কপি করতে যাচ্ছি না, জাস্ট এখানে কপি করে করে টানাই নিয়ে আসবো এদিকে। এখানে কপি করে করে টানে, তাহলে ওইটা আপনি রেখে ওয়ালটার আমি মুভ তো কন্ট্রোল এটাকে লেয়ার ধরার পরে কন্ট্রোল মানে এই লেয়ারের ভিতরেই কপি করতে চাচ্ছেন? অল্টার ধরে মুভ টুলে গিয়ে অল্টার ধরে টানলেই চলে হ্যাঁ আসবে। হ্যাঁ, মুভ টুলে গিয়ে ওয়ালটা চাপে আসবে। ও আর অন্য লেয়ারে নিয়ে যাইতে চাইলে ম্যাম? দেখেন এটাই অন্য লেয়ারে যাবে, ছাড়েন। এই দেখেন এটাই অন্য লেয়ারে গেছে, কারণ হচ্ছে যে আপনার ও এটাই অন্য লেয়ারে আইছে, কারণ এগুলো তো শেপ। এটাই অন্য লেয়ারে যাবে, এটা শেপ যেহেতু। আর যেহেতু আপনি যদি একটা লেয়ারে কাজ করতে চান তাহলে তো হচ্ছে যে কম্বাইনে করে করতে হবে। একটা লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় ড্রয়িং ও করতে হবে বুঝতে আরেকটা। পারছি ম্যাম। হ্যাঁ আমি যদি সবগুলো সিলেক্ট করে গ্রুপ করি এইরকম করব তো? আচ্ছা হ্যাঁ করেন। আমি যেহেতু তাহলে গ্রুপ করি আমি এইভাবে নিয়ে নিয়ে। হুম এটা একটু ছোট। এত কি মারামারি করতেছ তোমরা? আমি তো বোকা। কেন কি হলো? ইন্টারচাপে না দিলে তো ওই তো ওখানেই থাকে পাজলের মতো। ওই যে ইন্টারচাপে না দিলে ওখানেই থাকে, চেক মার্ক করে দিয়ে যাইতে হবে, তাহলে আবার ওখানে থাকে। এই যে শরীফুল ইসলাম ভাই আসছে। শরীফুল ইসলাম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাদের এখন থেকে দুপুর 2টায় ক্লাস হবে, কালকে থেকে আপনাদের দুপুর 2টায় জয়েন করতে হবে। শরীফুল ইসলাম ভাই, ক্লাস করতেছে, সময় পাইনি। না দেখতে পারবে না। এভরিডে হবে ক্লাস, হবে এভরিডে।
প্রতিদিনই হবে ক্লাস। ক্লাস প্রতিদিনই হবে, কিন্তু দুপুর 2টা থেকে। শরীফুল ইসলাম ভাই, শুক্রবারও হবে? আরে না, শনি থেকে বৃহস্পতি। হায় রে কপাল, কপালের নাম। কেন আবার কপাল কপাল শুরু করলেন কেন, কি হলো? কিছু হয় নাই, এত প্রবলেম ভাল লাগে না। দেখেন এরা কি করছে আর আমি কি করলাম, আমার সাইজের মেবি সমস্যা আছে। এই যে এখান থেকে দেখেন, এদের অনেক বেশি জায়গা আছে, আমার মনে হয় খুব কম জায়গা থাকলো নাকি, মেপে নিয়ে আসতে হইতো। ওনারা ভাল ওনার লাগে সাইজ না। নিছে, ওনারা A6 না A2 সাইজ নিছে। ও যদি তাহলে হ্যাঁ এরকম প্রবলেম হলে আপনি এক কাজ করেন, আপনি যে ইমেজটা, ওই ইমেজটা আপনি ড্র্যাগ করে নিয়ে এসে আপনার এই ইমেজের উপরে, মানে এই ডকুমেন্টের উপরে ছাড়েন, দেখেন বড় কিনা, তাহলে বুঝতে পারবেন যে এই সাইজ বড়। ম্যাম এই যে এখানে দেখা আছে তো 6.7996 আর হচ্ছে 8.11, ওরটা হচ্ছে কিসে আছে ইঞ্চিতে ম্যাম, ওরটাই তো ছোট। 6.7 আর আমি অনেক বড় বড় শেপ নিয়েছি তাহলে মনে হয়। আমি পারি না ম্যাম, এগুলো কি করলাম। ট্রাই করেন, ট্রাই করেন। এই দেখো আমি স্টিকম্যান ড্রয়িং করেছি, এটা একটা স্টিকম্যান। তুমি যেরকম আইসম্যান যেরকম, এটা কি, এটা আইসম্যান না? আচ্ছা আমি অনেকগুলো দুপুর 2টা থেকে, শরীফুল ইসলাম ভাই, দুপুর 2টা থেকে। এখন থেকে শনি থেকে বৃহস্পতি দুপুর 2টায়। গান গায় প্রাণ ভরে। না আপনাকে বলি নাই। বাস, তুমি আমার ডায়েরি শিখতেছো কেন আম্মু? এখন তো ম্যাম একটা ইমেজ নিয়ে আসে এর উপর বসাই দিতে হবে, জি, তাই না? এখন প্রত্যেকটা ধরে গ্রুপ করে ফেলেন, প্রত্যেকটা ও শেপ লেয়ার ধরে গ্রুপ করেন। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল ইমেজ নিতে চান, তাহলে প্রত্যেকটা লেয়ারের উপরে উপরে ওই ইমেজ নিয়ে আসতে হবে আপনার। না না, এই তো এখানে দেখেন ইন্ডিভিজুয়াল না, এই কয়টা মিলে ওইটাই তো করতেছি। আচ্ছা তাহলে আপনি কি করেন, এই যে সিলেক্ট করে নিলাম, নিচেরটা ধরে শিপ ধরে উপরটা পর্যন্ত নিলাম, কন্ট্রোল জি দিয়ে। এখন ইমেজ যেটা চাবে, হ্যাঁ তুমি গরম পানি দিয়ে আজকে তোমাকে গোসল করাবো। আজকে তোমার ঠান্ডা লাগছে, গরম পানি দিয়েই গোসল করাবো। ক্লাসটা শেষ হোক, আর 3 মিনিট আছে আমার। এখন একটা ইমেজ লাগবে ম্যাম। জি শরীফুল ইসলাম ভাই, আপনার তো কোনো প্রবলেম হইলো না? তাহলে আমার ব্রাহ্মণবাড়িয়া ব্যাস অল সেট। অল সেট মানে? মানে কারো কোনো প্রবলেম নাই 2টা দেওয়াতে। আমি লিনা আপুকে জানাই দিই। টাইম দিয়ে আমি সমস্যা জানাইছে, তোফাজ্জল হক ভাই এগ্রি জানাইছে, আর সাবিনা সাথে কথা হয়নি, আর আপনারা দুজন তো আগে এগ্রি জানাইছেন। তো আমি এটাকে লিনা আপুকে জানাই দিই। জিডি আপনারা হচ্ছে জিডি 9, ব্রাহ্মণবাড়িয়া জিডি 9।
ওকে, আজকে আপনাদের সাথে আমার ক্লাস শেষ। ফ্লায়ার ডিজাইন বুঝছেন তো, করতে পারবেন তো? হ্যালো ম্যাম, জি বলেন মামুন। আমারটা একটু দেখেন তাহলে, আমি লাস্ট যতটুকু করছি। ওকে আসেন। আর সুন্দর হচ্ছে তো মামুন, অনেক সুন্দর হচ্ছে। জি ভালো হচ্ছে। ওকে, একটা বেজে গেছে, আপনারা আমাকে বাই দিয়ে দেন। ভালো থাকবেন। কালকে কালকে দুপুর 2টায় ভুলেন না যেন আবার। ম্যাম কালকে আমার প্রেজেন্ট দিছিলেন? না আপনারটা কালকে প্রেজেন্ট দিলাম না, দিলাম তো। আজকে আপনাদের সামনেই দিয়ে দেন। না ম্যাম, কালকে হয়েছিল কি, কালকে তো এক্সট্রা টাইম নিছিলেন না, লাইক 5 মিনিট 7 মিনিটের মতো। জি তো আমার লাস্টের দিকে আমার কারেন্ট চলে গেছে, তো আমি ভাবতেছি ম্যাম কি আমার প্রেজেন্টটা দিবে। না দিছি বোধহয়। দাঁড়ান তারপরে দেখাচ্ছি। আপনাদের হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। আপনি তাহলে ব্রাহ্মণবাড়িয়ার সাথেই থাকতে চাচ্ছেন, আপনি আর ইয়েতে যাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, এখানেই থাকি, সমস্যা নাই। আচ্ছা, আমার যেহেতু আপনি বেসিক ইলাস্ট্রেটরটা জানেন, আপনি বেসিক জানেন তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার হচ্ছে 9 না, যদি দাঁড়ান আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের হচ্ছে আজকে হচ্ছে 25 দাঁড়ান, আপনি মামুন দাঁড়ান, এই যে কালকে প্রেজেন্ট আছেন। আচ্ছা ঠিক আছে। হাউ অ্যাবাউট শাফি? অনেক অ্যাংরি হচ্ছ। শরীফুল ইসলাম ভাই তো আসলো লাস্ট মোমেন্টে। সাবিনাও আসছিল, সাবিনা এসে চলে গেছে। রিয়াদ মেয়ে অ্যাবসেন্ট আজকে। রিয়াদ কি আসছিল আজকে? না। ওকে, আপনাদের প্রেজেন্টও হয়ে গেছে। বাই, ভালো থাকবেন। ওকে ম্যাম, বাই বাই। হ্যাঁ বাই। এটাকে সেভ করে নিন।